যে পথেতে চললে আল্লাহ পাইব তোমায়, সে পথেতে চালাও আল্লাহ আমি অসহায়। তোমার পথে আমার জীবন কবুল করো সাদরে, তোমার পথে আমার জীবন কবুল করো সাদরে। মাফ করে দাও ও আল্লাহ, মাফ করে দাও মাওলা তোমার রহমান নাম নিয়ে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون. ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون. ولا تكونوا كالذين تفرقوا واختلفوا من بعد ما جاءهم البينات أولئك لهم عذاب عظيم. صدق الله المولانا العظيم. وقال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله
गफ्फार बख्शा देता अगर आप इशारा करते, मेरा जहां जिसिया तूफान से पार होता। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह व अम्मा बाद। मरहुम আলহাজ কালামিয়া সওদাগর জামে মসজিদ ও অত্র অঞ্চলের ধর্মপ্রাণ এলাকাবাসীর সম্মিলিত উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিল, এই আজিম ও শান দ্বিতীয় বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি, এই কালামিয়া সওদাগর জামে মসজিদের সম্মানিত খতিব হাফেজ মাওলানা হারুনুর রশিদ সাহেব, আজকের মাহফিলের সম্মানিত সম্ভ্রান্ত অতিথিবৃন্দ, মাহফিল উপস্থিত মুআজ্জাজ মুহতারাম ওয়াজিবুল ইহতিরাম হযরত উলামায়ে কেরাম আইম্মাতুল মাসাজিদ, আমার সামনে উপবিষ্ট আজকের মাহফিলের সবথেকে বড় আকর্ষণ আপনারা শ্রোতা মণ্ডলী, দিনদার ইমানদার পরহেজগার মুসল্লিরা, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, আমি সকলের খিদমতে শ্রেণী মোতাবেক শ্রদ্ধা, ভালোবাসা ও স্নেহ জ্ঞাপন করছি। আসুন আমরা সকলে মিলে আল্লাহ জাল্লা শানহুর শুকরিয়া আদায়ের মাধ্যমে এই সমাপনী অধিবেশনে আমার বক্তব্য শুরু করি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীম সুলতানিক। আমরা আল্লাহ তাআলার শানে, আল্লাহ তাআলার গুণকীর্তন সহ তার প্রশংসা করলাম। আল্লাহ তাআলা আমাদের থেকে এটা কবুল করুন, পড়ি আল্লাহুম্মা আমিন। অত্যন্ত দামি দামি হীরা, পান্না, চুন্নি, ইয়াকুত, জবরজাত, লুকলু, মারজান, এই মূল্যবান বস্তু সমুদ্রের নিচে থাকে। উপরে শ্যাওলা, শেওবাল, ঝিনুক, শামুক থাকে। তো উপরে থাকলেই মূল্য বেড়ে যায় না, আর নিচে থাকলেই কারো সম্মান এবং ইজ্জত কমে যায় না। যে সকল সম্মানিত অত্যন্ত যোগ্য ওলামা হযরতেরা নিচে বসে আছেন, আল্লাহ তাআলা তাদের যোগ্যতা, তাদের সম্মান, তাদের ইজ্জত আরো আল্লাহ তাআলা বাড়িয়ে দিন। মুআজ্জাজ হাজিরিন, কোরআনুল কারীমের 114 সূরা, এই 114 সূরার মধ্যে কোরআনুল কারীমের তৃতীয় সূরা, সূরা ফাতিহা, ফাতিহাতুল কিতাব 1 নম্বর, সূরা বাকারা এটা হচ্ছে 2 নম্বর, সূরা আলে ইমরান এটা হচ্ছে 3 নম্বর। সেই তৃতীয় সূরা বা 3 নম্বর সূরা ক্রম ধারাবাহিকতায় সেই সূরার 10ম রুকু অর্থাৎ 200 আয়াত সম্বলিত মদিনা মুনাওয়ারায় অবতীর্ণ এই সূরার আমি কয়েক টুকরা আয়াতে মুকদ্দাসা আপনাদের খিদমতে তুলে এনেছি। আল্লাহ তাআলা তৌফিক দিলে এখান থেকে কিছু কথা আমরা শুনবো, বলি ইনশাআল্লাহ। তবে মনে রাখতে হবে, 1-2 কথায় কোরআনুল কারীমের কথা শেষ করা যাবে না। যেমনটি শেষ করতে পারেননি আমার ভাই, অত্যন্ত হৃদয়ের ভাই
কাছের মানুষ, প্রিয় মানুষ ডক্টর BM মফিজুর রহমান সাহেব, তিনি যেরকম কোরআনের কথা শুরু করেছেন কিন্তু শেষ করতে পারেননি। এটাই কোরআনের মুআজিজা, কথা শুরু হবে কিন্তু শেষ হবে না। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীতে আল্লাহ তাআলা যত পয়গম্বরদেরকে নবুয়ত দিয়েছেন, সব পয়গম্বরকে আল্লাহ তাআলা নবুয়ত দিয়েছেন তার মাতৃভাষায়। আল্লাহ তাআলা বলেছেন লিয়ুবাইয়িনা লাহুম ওয়ামা আরসালনা মির রুসুলিন ইল্লা বিলিসানি কওমিহি। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মধ্যে এমন কোন পয়গম্বরকে আমি আল্লাহ তাআলা নবুয়ত প্রদান করিনি তার মায়ের ভাষা, মাতৃভাষা ছাড়া। এই জন্য মায়ের ভাষায় আল্লাহ তাআলা ওহী দিলেন, এই জন্য আল্লাহ তাআলা মাতৃ জবানে নবুয়ত দিলেন, কিতাব দিলেন। লিয়ুবাইয়িনা লাহু, জাতির কাছে যেন স্পষ্ট করে তিনি প্রকাশ করতে পারেন, বর্ণনা করতে পারেন। মাতৃভাষা আল্লাহ তাআলার দেওয়া বড় নিয়ামত। আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মায়ের ভাষা, তার মাতৃভাষা ছিল আরবি। এই জন্য সর্বশেষ কিতাব আল্লাহ তাআলা আসমান থেকে যেটা অবতীর্ণ করলেন ওই কোরআনুল কারীম হলো আরবি। সুবহানাল্লাহ। যাতে করে নবী সুন্দর করে মানুষের কাছে বুঝিয়ে বলতে পারেন। তবে আরবি ভাষার একটা খুসুসিয়াত, আরবি ভাষার একটা ভিন্ন বৈশিষ্ট্য হলো পৃথিবীর অন্য অন্য ভাষাগুলো এতটা সমৃদ্ধ নয়। পৃথিবীতে যতগুলি ভাষা সমৃদ্ধ, রিচ ল্যাঙ্গুয়েজ, তার মধ্যে একটি হলো আরবি। আপনারা প্রশ্ন করতে পারেন, ভাষার কি ব্যাংকে অ্যাকাউন্ট আছে? ভাষার কি অর্থবৃত্ত, ধন দৌলত আছে? ভাষা রিচ কিভাবে হয়, ধনী কিভাবে হয়? মনে রাখবেন, যেই ভাষার শব্দকোষ বেশি, যেই ভাষার শব্দ ভান্ডার বেশি, যেই ভাষার শব্দে প্রতিশব্দ বেশি, ওই ভাষা সমৃদ্ধ বেশি। আমরা ইংরেজি ভাষার সম্পর্কে, ইংরেজিতে অত এক্সপার্ট না হলেও কিছুটা কনসেপ্ট, কিছুটা আইডিয়া ইংরেজির উপরে আমাদের আছে। এই সাবকন্টিনেন্টাল এরিয়ায় হওয়ার কারণে, জন্মগ্রহণ করার কারণে আমরা বাংলা, হিন্দি, উর্দু, অন্যান্য ভাষা সম্পর্ক কিছু আইডিয়া আমরা রাখি। কত ঠিক কিনা বলুন? এই সকল ভাষাগুলোতে একটা শব্দের 2টা 4টার বেশি প্রতিশব্দ নাই। খুব বেশি হলে 10টা 15টা প্রতিশব্দ হয়তো কোনো কোনো শব্দের পাওয়া যাবে, সব না। অ্যাজ এ হোল, সামগ্রিকভাবে সব নয়, কিছু শব্দের 10টা 5টা প্রতিশব্দ আছে। কিন্তু আপনারা বিস্মিত হবেন, অবাক হবেন, শুনে থ হয়ে যাবেন। কোরআনুল কারীম এমন এক ভাষায় অবতীর্ণ হয়েছে যেই ভাষার একটা শব্দের 10টা 20টা 50টা নয়, 200 250 থেকে 500 পর্যন্ত প্রতিশব্দ আছে। এটা কল্পনাই করা যায় না। এই জন্য আমাদের দেশে যারা পলিটিক্স করেন, আসলে তো সব বিষয়ে তাদের জ্ঞান আছে, কোরআনের ভাষার জ্ঞান তাদের নাই। তো পলিটিক্স যারা করেন তারা একটু মাঝে মাঝে মোল্লা মৌলবী দেখলে একটু তাদের গায়ে কিছুটা জ্বালা যন্ত্রণা হয়। তারা বলে, এই মোল্লারা দেশটারে খাইলো। কেমনে খাইলো? মোল্লারা ক্ষমতায় গেল না, খাইলো কেমনে? কয় যে কথা কয়, কোরআনের আয়াত পড়ে একটা, কথা কয় 10টা, এরা এইভাবে খাইলো। আসলে আমরা তো 10টা কথা বলি, তাও কম বলি। কোরআনের এক আয়াত পড়ে 10 কথা বলি, তাও কি বলি? কম বলি। আল্লাহ তাআলা কি বলছেন শুনুন। আল্লাহ তাআলা বলেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَنْ تَنْفَذَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। হে নবী, আপনি বলে দেন, সমুদ্রের পানি দিয়ে যদি তোমরা কালি বানাও, গাছপালা বৃক্ষ তরুলতা কেটে যদি তোমরা কলম বানাও, পেন্সিল বানাও, মানুষ এবং জিন সম্প্রদায় যদি লেখক হয়ে যাও,
লিখতে লিখতে সমুদ্রের পানি দিয়ে বানানো কালিগুলি ফুরিয়ে যাবে, গাছপালা বৃক্ষ তরুলতা কেটে বানানো কলমগুলি পেন্সিলগুলি ক্ষয় হয়ে যাবে, জিন এবং ইনসানের হায়াতের জিন্দেগি ফুরিয়ে যাবে বটে, তোমার রবের বাণী লেখা তখনও শেষ হবে না। এক আজিমুশ-শান কিতাব, আজিমুশ-শান কিতাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শ্রেষ্ঠতম মুআজিজার নাম হলো কোরআন। আল্লাহর হাবিবের জীবনের শ্রেষ্ঠ মুআজিজার নাম কি? তার জীবনের দ্বিতীয় শ্রেষ্ঠ মুআজিজার নাম হলো মেরাজ, যেটা এই রজব মাসে সংঘটিত হয়েছিল। গত বছর বোধহয় আমি এখানে সেই 14 দফা কর্মসূচির উপরে কিছু কথা বলেছিলাম। সম্মানিত উপস্থিতি, আমি এই এলাকায় আপনারা আজকের এই জনসমুদ্র, আজকে এই জনতার ঢল, এটা কামরুল ইসলাম সাঈদের জন্য নয়, বিএম মফিজুর রহমান আল আজহারির জন্য নয়, আল্লাহর জাতে পাকের কসম, এই আকর্ষণ, এই জনতার ঢল একমাত্র কোরআনের জন্য। জোরে বলুন ঠিক কিনা? সুতরাং সে কোরআন নিয়ে আমরা বাঁচতে চাই, কোরআনের কথা আমরা বলতে চাই, কোরআন নিয়ে বাঁচতে চাই, কোরআন নিয়ে আমরা জীবন গঠন করতে চাই, কোরআন দিয়ে। আসুন, আমি সব দলের, সব ধর্মের লোকদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি আজকের এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য। কোরআনুল কারীম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হলেও এটা বিশেষ কোনো জাতি গোষ্ঠীর জন্য নয়, সমগ্র মানব মণ্ডলীর জন্য কোরআন। কোরআন এসেছে মস্তিষ্কে জ্ঞানের আলো প্রজ্বলিত করে দেওয়ার জন্য। কোরআন এসেছে জাহালাতের অন্ধকার দূর করে হেদায়েতের আলো জ্বালিয়ে দেওয়ার জন্য। কিন্তু শর্ত হলো কোরআনের রাস্তায়, কোরআনের কাছে আসতে হবে। সুতরাং সকল দলের, সকল মতের ভাইরা এই মজলিসে আসতে পারবেন। অন্যান্য কোনো ধর্ম অবলম্বী অথবা কোনো ধর্মীয় অথবা কোনো সংখ্যালঘু সম্প্রদায় যদি থাকেন, তারাও আমাদের সাথে এসে আমাদের পাশে বসতে পারেন, নির্দ্বিধায় কোরআন শুনতে পারেন। কোরআন মানুষের ভিতরে আন্তরিকতা, হৃদ্রতা সৃষ্টি করে। মারামারি, হানাহানি, গন্ডগোল, কাটাকাটি ইত্যাদি কোরআন সৃষ্টি করবে না ইনশাআল্লাহ। সুতরাং কোনো ভয় নাই। এখানে না কোনো রাজনৈতিক প্রতিপক্ষকে হেয় করা হবে। আমাদের দেশে তো এখন নির্যাতনের বড় হাতিয়ার হলো রাজনৈতিক প্রতিপক্ষ। কেউ 7 খুন করার পরেও চুলে কলপ, মুখে জামাই আদরের হাসি, আর কেউ মুলা চুরিতে হয়ে যায় ফাঁসি। সুতরাং এটা কোরআনের মাহফিল, যেহেতু কোনো রাজনৈতিক মাহফিল নয়, এখানে সবাই আমরা শুনে পাশাপাশি আন্তরিকতা, হৃদ্রতা, ভালোবাসা, সৌহার্দ্য নিয়ে পাশাপাশি বসে আমরা কোরআনের কথা শুনে আমাদের জ্ঞানের ভান্ডারকে সমৃদ্ধ করে বাড়ি যেতে পারবো। আসুন আমরা কথা শুরু করি। কোরআনুল কারীম 3য় সূরা, সূরা আলে ইমরান, এই সূরার 10ম রুকু থেকে আমরা আজকে কথা বলছি ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও ঈমানদারেরা, হে বিশ্বাসীরা, ইত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেমনটি আল্লাহ তাআলাকে ভয় করা উচিত। ওয়ালা তামুতুন্না, আর তোমরা মরিও না, মৃত্যুবরণ করিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা আত্মসমর্পণকারী না হয়ে মরিও না। সুবহানাল্লাহ। এটা হলো আজকের প্রথম আয়াত। ও ঈমানদারেরা, আল্লাহ তাআলা বিশ্বাসীদেরকে ডেকে বলছেন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। তবে কেমন ভয়? যেমনটি করলে তার হক পুরোপুরি আদায় হয়, যেমনটি ভয় করা উচিত। ভয় করার সর্বোচ্চ সীমা যতদূর পর্যন্ত
ততদূর পর্যন্ত আল্লাহ জাল্লা শানহুকে তোমরা ভয় করো। আর তোমরা মরিও না, মৃত্যুবরণ করিও না। যদি করতেই হয় তবে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে মুসলমান হয়ে তারপরে মরো। আগেই বলেছি কোরআনুল কারীমের শব্দ হলো কম, কিন্তু অর্থ হলো কি বলুন তো? এটা হলো কোরআনের মুজিজা। কোরআনকে বলা হয় জামিউল মানি। শব্দ কম, অর্থ বেশি। বন্ধুরা আমার, মুরব্বিরা আমার, ইমানদারদেরকে আল্লাহ তাআলা কি ভয় করার জন্য ইমানদারদেরকে বললেন। বেঈমানেরা আল্লাহ কি ভয় করবে না? বেঈমানেরা কখনো আল্লাহ তাআলাকে ভয় করবে না। ইমানদার কারা? ইমানদার হলো তারা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ইমানদার তো তারা আল্লাহ যারা না দেখে বিশ্বাস করে, তারা হলো ইমানদার। ইমানের সর্বপ্রথম কোয়ালিটি, ইমানদারের প্রথম গুণ, প্রথম বৈশিষ্ট্য হলো আল্লাহ তাআলাকে না দেখে বিশ্বাস করা। আল্লাহর দেখে বিশ্বাস না না দেখে বিশ্বাস? আমরা কি আল্লাহর বিশ্বাস করি কি করি না? দেখে করি না না দেখে করি? অথচ আমার দেশে কিছু পাগল আছে, এদেরকে নাকি আবার বুদ্ধিজীবী বলে। বুদ্ধির যন্ত্রণায় মাথাটা এয়ারপোর্টের মতো একদম ক্লিয়ার হয়ে গেছে। এমন বুদ্ধিজীবী, তারা বলে আনসিন ইজ নাথিং, দেয়ার ইজ নো গড। যা দেখি না তা বিশ্বাস করি না। স্রষ্টা বলে, সৃষ্টিকর্তা বলে আসলে কেউ নাই, কিছুই নাই। আচ্ছা আপনারা বলেন তো, আপনারা যা দেখেন না তা কি বিশ্বাস করেন কি করেন না? অনেকে কিন্তু কথা বলে নাই, পাবলিক তো একটু চালাক, কোন কথা বলে আবার কোন পেছে পড়ি, কোন কথা বলে কোন পেছে পড়ি। কেউ কেউ বলেছে সাহস করে, আর কেউ কেউ চুপ আছে, দেখি কোন দলে যায়, কোন দিকে যায়। এরকম আছে না কিছু লোকজন? বন্ধুরা আমার, আসলে অনেক কিছু আমরা না দেখে বিশ্বাস করি। যেমন মাথা ব্যথা। আচ্ছা কে কে মাথা ব্যথা দেখেছি বলেন তো? মাথা ব্যথা দেখি নাই কিন্তু উপলব্ধি করি বলেই মাথা ব্যথা বিশ্বাস। পেটে ব্যথা দেখি নাই কিন্তু উপলব্ধি করে বলে বিশ্বাস করি। সুঘ্রাণ দেখি নাই তবে উপলব্ধি করি আর বিশ্বাস করি। দুর্গন্ধ দেখিনি তবে উপলব্ধি করি বলে বিশ্বাস করি। কথা ঠিক কিনা? আল্লাহ আছে নাকি নাই? আল্লাহকে উপলব্ধি করি কি করি না? যেগুলি করে না ওগুলি অন্ধ। আল্লাহ আছে যারা উপলব্ধি করে না ওরা হলো অন্ধ, ওরা পশু জানোয়ারের থেকেও নিকৃষ্ট। জোরে বলেন তাই কিনা? পশু জানোয়ার অনেক কিছু উপলব্ধি করতে পারে না, কিন্তু চোখ দিয়ে দেখে। ওদের চোখে একটা চশমা লাগানো দরকার। ওদের চোখে কি লাগানো দরকার? তবে এরা এমন গাধা, চশমা লাগাইলেও কাজ হবে না। এক লোক গেছিল ডাক্তারের কাছে। ডাক্তার কামিয়া কি জন্য আসছেন? কয় স্যার আমার চোখে ঠিক মতো দেখি না। ডাক্তার কয় একটু সবুজ শাক সবজি বেশি খাবেন, তাহলে আর চোখ নষ্ট হবে না, চশমা লাগান লাগবে না। লোকটা কয় স্যার এতদিন পর একটা দামি কথা বলছেন। আর এই জন্যই তো দুনিয়ার কোনো গরুর চোখে চশমা দেখি না। গরু যে সবুজ জিনিস ঘাস খায়, আর এটা তো আগে বুঝি নাই। দুনিয়ার গরুর চোখে কোনো চশমা নাই। তো এখন ওরা হলো এইরকম গরু, ওদেরকে চশমা দিলেও কোনো কাজ হবে না। আল্লাহ আছে নাকি নাই? আমি তার জাতে পাকের কসম করে বলি আল্লাহ আছে। যেদিকে তাকাই সেদিকে আল্লাহর কুদরতের নিদর্শন দেখতে পাই। ফুলের দিকে তাকালে কি সুন্দর, গোলাপ, চামেলি, বেলি, জুই, জবা, এক একটার সৌন্দর্য এক এক রকম, এক একটার ঘ্রাণ আর এক রকম। আবার ফল, আম, কাঁঠাল, লিচু, এক এক ফলের ঘ্রাণ এক এক রকম, স্বাদ এক এক রকম। আবার মাছের দিকে যদি তাকাই, কত ধরনের মাছ, কত ধরনের স্বাদ। এই যে সমুদ্রের দিকে তাকালে এক ধরনের সৌন্দর্য, প্রকৃতির দিকে তাকালে আরেক ধরনের সৌন্দর্য, ঝর্ণার দিকে তাকালে আরেক ধরনের সৌন্দর্য।
পাহাড়ের দিকে তাকালে আরেক ধরনের সৌন্দর্য, আমার হালাল স্ত্রীর দিকে তাকালে এক ধরনের সৌন্দর্য, আমার স্নেহের কন্যার দিকে তাকালে আরেক ধরনের সৌন্দর্য, আমার কলিজার টুকরা সন্তানের দিকে তাকালে আরেক ধরনের সৌন্দর্য। এই জন্য কবি বলেছেন, जिधर देखते हूँ मैं उधार तू ही तू, शजर में हजर में तेरे रंग बू। কে বলেছে আল্লাহ নাই? কে বলেছে আল্লাহ নাই? আল্লাহ অবশ্যই আছেন। তুমি সৃষ্টি জগতের দিকে তাকাও, অন্তর্দৃষ্টি দিয়া যদি তুমি তাকাও, আল্লাহ তাআলা আছে। এত হাজার সৃষ্টির মধ্যে ওই স্রষ্টাকে অবশ্যই তুমি খুঁজে পাবে। এই জন্য ঈমানের প্রথম কোয়ালিটি হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আল্লাহকে দেখে না, কিন্তু না দেখেও দেখার মতো করে আল্লাহর বিশ্বাস করে। কত ঠিক কিনা জোরে? সুতরাং আমরা আল্লাহর বিশ্বাসী, আমরা পরকালে বিশ্বাসী। শুনে রাখো, তোমরা কথায় কথায় চেতনা বিক্রি করো। দেশে কিছু ফেরিওয়ালা আছে, খালি চেতনা বিক্রি করে। টেলিভিশনে, টক শো, এখানে সেখানে, দোকানে মাকানে খালি চেতনা ফেরি করে বেড়ায়। এরকম কিছু লোকজন আছে না? চেতনা বেছে খালি, এই চেতনা ওই চেতনা। আরে বেটা শোন, আমাদের চেতনা হলো পরকাল কেন্দ্রিক। আমাদের জীবনের সব পরকাল কেন্দ্রিক। বিয়ে শাদী করি পরকাল কেন্দ্রিক চেতনা থেকে, আমরা সন্তান উৎপাদন করি পরকাল কেন্দ্রিক চিন্তা থেকে, ব্যবসা বাণিজ্য করি, চাকরি নকরি করি, রাজনীতি, ভোট, ইলেকশন, সংগ্রাম, আন্দোলন করি, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চে গিয়া ফাঁসির দড়ি গলায় লাগাই, শুধুমাত্র পরকালের চেতনাকে কেন্দ্র করে। জোরে বলুন ঠিক কিনা? কোন চেতনাকে কেন্দ্র করে? সুতরাং পরকালের চেতনা যাদের নাই, ওরা পশু, অধম, পশু থেকেও নিকৃষ্ট। মুসলমানের কোন চেতনায় উদ্বুদ্ধ হতে হবে? পরকাল। এই জীবনটা আসল জীবন নয়, এই জীবনটা আসল জীবন নয়, পরকালীন জীবনটাই হলো আসল, যে জীবনের শুরু আছে শেষ নাই। সুতরাং ইমানদারের চেতনাই হলো পরকাল কেন্দ্রিক। বন্ধুরা আমার, আল্লাহ তাআলা বলছেন, শোনো, তোমরা যারা ঈমানদার, তোমরা আমারে ভয় করো, ভয় করো। ইত্তাকুল্লাহ। আল্লাহর ভয় ছাড়া মানুষের জীবন পরিবর্তন হওয়া সম্ভব নয়। এই গতকালকে আপনাদের আমিন জুট মিলে এই কথাটা ঠিক এইভাবে আমি বলেছিলাম। এই যে আমরা মানুষকে অপরাধ থেকে মুক্ত করতে চাই, অপরাধ থেকে মানুষকে সংশোধনের জন্য বিভিন্ন শাস্তির ব্যবস্থা করি, শাস্তি মানুষকে দেই, কিন্তু শাস্তির দ্বারা কোনো মানুষের চরিত্র পরিবর্তন হয় না। জোরে বলেন, হয়? এক লোক চুরি করেছে, ছেঁচড়া চুরি। ছেঁচড়া চুরি বোঝেন নাকি? এটা হলো গামছা চুরি, বদনা চুরি, লুঙ্গি চুরি, তারপরে ব্লাউজ চুরি, পেটিকোট চুরি, এরকম জাতীয় চুরির নাম ছেঁচড়া চুরি। এক লোক ছেঁচড়া চুরি করছে, তো চুরি করার পর ধরা পড়ছে। লোকেরা কিছু মারধর দিয়া পুলিশের হাতে দিয়েছে, পুলিশ কোর্টে দিয়েছে, কোর্ট তাকে 3 মাসের জেল দিয়ে দিয়েছে। এখন জেলের ভিতরে যাওয়ার পর বড় ভাইদের সাথে দেখা হয়েছে, কিরে সলিমুদ্দিন জেলে আসলি কেন? কয়, ওস্তাদ কি যে লজ্জার কথা বলি, একটা চুরি করতে গিয়ে। কি চুরি? কয়, যে এরকম বদনা চুরি, লুঙ্গি চুরি, গামছা চুরি। উত্তম মাধ্যম, আচ্ছা মতো কিছু দিয়েছে। গাধা, একটা প্রেস্টিজ নাই? চুরি করবি করবি, এরকম জিনিস চুরি করে নাকি মানুষ? তারপরে জেল খেটে 3 মাস পর বের হলো, মাশাআল্লাহ এখন ভদ্র হয়ে গেছে। এখন বদনা, গামছা, লুঙ্গি, পেটিকোট, ব্লাউজ এগুলো চুরি করে না। এখন চুরি করে তবে দামি জিনিস, দামি দামি জিনিস চুরি করে। মাশাআল্লাহ পাকাছো, কিন্তু কপাল খারাপ, 10 দিন চোরের, 1 দিন গৃহস্থের। চুরি করতে করতে মাশাআল্লাহ একদিন ধরা পড়ে গেছে। পাবলিক সমানে উত্তম মাধ্যম দিয়া তারপরে পুলিশে দিয়েছে, পুলিশ কোর্টে দিয়েছে, কোর্ট তাকে 6 মাসের জেল দিয়েছে। এখন জেলে যাওয়ার পর বড় ভাইরা জিজ্ঞেস করে, কিরে জেলে আসলি কেন? কয় যে চুরি করে। আরে গাধা, চুরি করে মানুষ জেলে আসে? কয় যে ধরা পড়ছিলাম। আরে মাইর ধরো তো খাইছি, বেটা চুরি করতে গেলি খালি হাতে গেলি কেন? কিছু নিয়ে যেতে পারছিলে না? ধরা পড়ার আগেই সেটা দেখাইনি তো কাজ হয়ে যেত। কয় যে এটা তো চিন্তা করি নাই।
6 মাস জেল খেটে মাশাআল্লাহ এখন ভদ্র হয়ে গেছে। এখন চুরি করতে যায়, তবে খালি হাতে যায় না। হয় একটা বড় রামদাও, অথবা একটা কাটা রাইফেল, অথবা একটা বন্দুক, অথবা একটা চাইনিজ কুরান, এই জাতীয় কিছু একটা নিয়ে যায়। তারপরে চলছে এরকম, বেশ ভালোই মার্কেট যাচ্ছে। কিছুদিন পর বেচারা চিনে ফেলছে একজন। চিনে ফেলার পর এটা গিয়ে প্রশাসনকে বলল যে অমকের ছেলে অমক, অমক বাড়ির, অমক গ্রামের অমক, সে তো এরকম কাজ করছে। তাকে গ্রেপ্তার করা হলো, আইনের হাতে সোপর্দ করা হলো। আইন তাকে ডাকাতির মামলায় 6 বছরের জেল দিয়ে দিল। জেলে যাওয়ার পর বন্ধু বান্ধব জিজ্ঞেস করলো, কি জেলে আসলি কেন? কয় যে ডাকাতির মামলায়। আরে গাধা, ডাকাতির মামলায় কেমনে আসলি? হাত কি খালি ছিল? না, খালি হাত থাকলে ডাকাতি হয় কেমনে? তো কেমনে অমকে চিনে ফেলছিল? আর চিনে যখন ফেললই, কল্লাটারে উড়ায় দিলি না কেন? শুধু কল্লা তো তোর নাম পরিচয় দিতে পারতো না। এইটা তো মাথার মধ্যে ঢোকে না। তাহলে শেষরাসো জেল দিয়া হইল কি পাকাসো। পাকাসো জেলের শাস্তি খেটে হলো কি ডাকাত। জেলের শাস্তি খেলে হলো কি খুনি হয়ে গেল। আবার জেলে লেখা থাকে, রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ। আমি পত্রিকায় দেখলাম, আমারে আবার দয়া করে কেউ মারবেন টারবেন না, রাগ করবেন না। আপনারা জানেন আমার ধর্মীয় পরিচয়, জানেন যে আমি কোন পরিবারের সন্তান, রাগ করবেন না। পত্রিকায় দেখছি তাই বললাম। পত্রিকায় দেখলাম চিটাগংয়ের জেলার দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত বাবা ইয়াবা আরো নাকি কি কি ব্যবসা ট্যাবসা করে, এই জন্য তাকে গ্রেপ্তার করা হলো। এখন প্রশ্ন হলো, যেই জেলার নিজে অন্ধকারে আকণ্ঠ নিমজ্জিত, আচ্ছা বলেন তো ওই লোকটা আপনারে কেমনে আলোর পথ দেখাবে? এটা কি সম্ভব? বলুন সম্ভব? সম্ভব নয়। মানুষ যেন দুর্নীতি না করে। আগে তো দুর্নীতি করলে আঙ্গুল ফুলে কলা গাছ হতো, এখন অবশ্য যুগ পাল্টাইছে, ডিজিটাল যুগ। এখন আর আঙ্গুল ফুলে কলা গাছ হয় না, এখন আঙ্গুল ফুলে বট গাছ হয়। কিছুদিন আগে পত্রিকায় দেখলাম, পত্রিকার কথা কিন্তু ভাই, এইটা রওয়াহু প্রথম আলো অথবা রওয়াহু যুগান্তর, এরকম আর কি কথাবার্তা। এইগুলো আমাদের না, আমাদের মোল্লা মৌলবীদের কথা শুনলে সত্য হোক মিথ্যা হোক এমনি অনেক লোকের গাও জ্বলে। সুতরাং এগুলো আমাদের কথা না, পত্রিকার কথা বলতেছি। পত্রিকায় দেখলাম দুর্নীতি দমন কমিশন দুদক, তার একজন ঊর্ধ্বতন কর্মকর্তা দুর্নীতি দায় বরখাস্ত হয়েছে। কথা কি সঠিক না ভুল? কি আজীব ব্যাপার! যারে বসানো হইল দুর্নীতি দমন করার জন্য, বন্ধ করার জন্য, তিনি বরখাস্ত হইলেন কিসের দায়? এইটা যেন ভাবটা এরকম, এক লোকরে ভূতে ধরেছে, তো ভূতে ধরার পরে এই কোথাও বলে কবিরাজ, কোথাও বলে খনার, কোথাও বলে বৈদ্য, আপনারা কি বলেন? কোথাও বলে ফকির। তো বৈদ্য আনলো ভূত ছাড়ানোর জন্য। বৈদ্য বলল যে পুরাতন সরিষা লাগবে, যেহেতু ভূত পুরাতন ভূত, এই জন্য সরিষা লাগবে পুরাতন। কি দুর্ভাগ্য, যেই পুরাতন সরিষা আনা হলো ভূত ছাড়ানোর জন্য, সেই পুরাতন সরিষার মধ্যেই ভূত। তাহলে বোঝা গেল, বোঝা যাচ্ছে দুদক দিয়ে মানুষের চরিত্র পাল্টানো যাবে না, জেল দিয়ে মানুষের চরিত্র পাল্টানো, প্রশাসনের ভয় দিয়ে মানুষের চরিত্র পাল্টানো যায় না। ওইটা বললাম না, ওইটা বললে আমার কিছু সমস্যা হইতে পারে। চাচা আপনার জান বাসা, আমরা পিসাব মানুষ, ঝুঁকি আছে যেখানে, আমরা নাই সেখানে। কথা বোঝেন তো? আমরা পিসাব মানুষ, ঝুঁকি আছে যেখানে, আমরা নাই। হালুয়া রুটি যেখানে, আমরা থাকি সেখানে। হক কথা যেখানে, আমরা যাই না সেখানে। সুতরাং ওই কথা বললাম না, ওই কথা বললে তো আরো কঠিন কথা। প্রশাসন দিয়ে কখনো মানুষের চরিত্র পাল্টানো যাবে? এবার আসুন, চরিত্র কি দিয়ে পাল্টানো যায়? বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, মানুষের চরিত্র যদি কেউ পাল্টাতে চায়, চারিত্রিক যদি আমূল পরিবর্তন চায়, তাহলে ওই মানুষটার ভিতরে যা প্রয়োজন তার নাম হলো তাকওয়া। তার নাম হলো তাকওয়া। তাকওয়া যদি কোনো মানুষের চরিত্রের মধ্যে ঢুকিয়ে দেওয়া যায়, তাকওয়া আল্লাহর ভয় যদি কারো মস্তিষ্কের মধ্যে ঢুকিয়ে দেওয়া যায়, তাকওয়া হলো আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি কারো কলিজার মধ্যে ঢুকিয়ে দেওয়া যায়, আল্লাহর ভয় যদি কারো হৃদয়ের মধ্যে ঢুকিয়ে দেওয়া যায়,
পিটাইয়া ওই লোকটাকে দিয়া গুনার কাজ করানো যাবে না, পিটাইয়া ওই লোকটাকে দিয়া কোনো অন্যায় অপরাধ করা যাবে না। এই জন্য আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সমাজ পরিবর্তন করেছিলেন, সমাজ বিপ্লব সাধন করেছিলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান্ডার বাড়ি দিয়ে নয়, তরবারির আঘাত দিয়ে নয়, মানুষের রক্ত ঝরিয়ে নয়, আমার নবী সমাজ পাল্টায় দিয়েছিলেন। মানুষকে পরকাল কেন্দ্রিক চিন্তা ঢুকায় দিয়েছিলেন, পরকাল কেন্দ্রিক চেতনা ঢুকায় দিয়েছিলেন। আল্লাহর ভয় ঢুকায় দেওয়ার কারণে মানুষের জীবন সুন্দর হয়ে গেল। বন্ধুরা আমার, অনেক কথা সামনে, আমরা যদি সংক্ষেপে জানতে চাই তাকওয়া কারে বলে, সংক্ষেপে তাকওয়া জানার জন্য আমরা যদি প্রশ্ন করি সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের বংশধর, কুরাইশ বংশে আব্দে মানাব গোত্রের সন্তান। একদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, আর একদিকে তার পালক পুত্রের সমতুল্য, আর একদিকে তার জামাতা, আর একদিকে ইসলামের চতুর্থ খলিফা সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার কাছে জানতে চাইলাম, সাইয়্যিদুনা আলী, সাইয়্যিদুনা আলী, আপনি আমাদেরকে শোনান তাকওয়া কাকে বলে, তাকওয়া কোন জিনিসের নাম? সাইয়্যিদুনা আলী 60টা জিনিসের নাম বললেন। তাকওয়া কয় জিনিসের নাম? 60টা জিনিসের নাম সাইয়্যিদুনা আলী তাকওয়া বললেন। আত-তাকওয়া হিয়া খাউফুম মিনাল জালিল ওয়াল আমালু বিত-তানজিল ওয়াল কিনাআতু বিল কালিল ওয়াল ইস্তি'দাদু লিয়াউমির রাহিল। আল্লাহু আকবার। সাইয়্যিদুনা আলী বললেন 4টা জিনিসের নাম হলো তাকওয়া। প্রথম হলো আল্লাহর ভয় দিলের মধ্যে নাও, আল্লাহর ভয় দিলের মধ্যে নাও। আল্লাহর ভয় যদি তোমার দিলের মধ্যে আসে, তাহলে তুমি চুরি করতে ভয় পাবে, ডাকাতি করতে ভয় পাবে, অন্যের হক নষ্ট করতে ভয় পাবে, অন্যের অধিকার ক্ষুণ্ণ করতে ভয় পাবে, অপরাধ করতে ভয় পাবে। তোমার দিলের মধ্যে আল্লাহর ভয় ঢুকে গিয়েছে। 2 নম্বরে হলো তুমি আমল করো, আল্লাহ তাআলা যা অবতীর্ণ করেছেন, আল্লাহ তাআলা যা অবতীর্ণ করেছেন সেই অনুযায়ী তুমি আমল করো। মন গড়া আমল নয়, কোন হুজুর কি বলল সেই আমল নয়, কোন পীর কি বলল সেই অনুযায়ী আমল নয়, দেশি হুজুর বিদেশি হুজুর কি বলল ওই অনুযায়ী আমল নয়। আমল হবে আল্লাহ তাআলা যা অবতীর্ণ করেছেন ওই অনুযায়ী। ওয়াল আমালু বিত-তানজিল ওয়াল কিনাআতু বিল কালিল, অল্পতে খুশি হওয়া। এই দুনিয়ায় লোভ যাদের বেশি, পাপ তাদের বেশি। লোভ যাদের বেশি, পাপ তাদের বেশি। এই জন্য লোকেরা বলেন লোভে পাপ, পাপে মৃত্যু। যার যত লোভ তার তত পাপ। আমরা শুধু চাই আরো চাই, চাই আরো চাই। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ামনাউ যাওফ ইবনে আদম ইল্লা তুরাব। মানুষ যতক্ষণ পর্যন্ত, আল্লাহর হাবিব বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতক্ষণ মানুষ কবরের পেটের মধ্যে না ঢুকবে ততক্ষণ পর্যন্ত মানুষের চাহিদার পেট ভরবে না। আসলে অভাবের তাড়নায় মানুষ চুরি করে কম, স্বভাবের কারণে মানুষ চুরি করে বেশি। অভাবের জন্য চুরি করে কম, স্বভাবের তাড়নায় চুরি করে বেশি। আর যার দিলের মধ্যে তাকওয়া আছে সে কখনো স্বভাবের দায়ে চুরি করবে না। এই জন্য সাইয়্যিদুনা আলী বলেছেন 60টা কাজের নাম হলো তাকওয়া। আত-তাকওয়া হিয়া খাউফুম মিনাল জালিল, মহামহিম আল্লাহ তাআলার ভয় দিলের মধ্যে করা, এর নাম হলো তাকওয়া। ওয়াল আমালু বিত-তানজিল, আল্লাহ তাআলা যা অবতীর্ণ করেছেন ওই অনুযায়ী আমল করা। ওয়াল কিনাআতু বিল কালিল, অল্পতে খুশি হওয়া, অল্পতে তুষ্ট হওয়া। তার কারণ হলো লোভ আমাদের যখন বেড়ে যায় তখন পাপ আমাদের বেড়ে যায়। এই জন্য কবি বলেছেন, এই দুনিয়ায় হায় সেই বেশি চায়, আসে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের ধন চুরি।
এ দুনিয়ায় যাদের আছে বেশি তারা চুরি করে বেশি। কত ঠিক কিনা জোরে বলুন বন্ধুরা। আমার এই জন্য সাইয়েদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা তাকওয়ার কি সুন্দর ব্যাখ্যা করেছেন। 4 জিনিসের নাম হলো তাকওয়া, আল্লাহর ভয়, আর আল্লাহ তাআলা যা অবতীর্ণ করেছেন সে অনুযায়ী আমল, আর লোভ কম হওয়া, অল্পতে তুষ্ট হওয়া, আর হলো ওয়াল ইস্তিদাদ, প্রস্তুতি, প্রিপারেশন, ওয়াল ইস্তিদাদু লিয়াউমির রাহিল। এই দুনিয়া ছেড়ে যেদিন তোমাকে চলে যেতে হবে পরকালের উদ্দেশ্যে, ওই দিনের জন্য প্রস্তুতির নাম হলো তাকওয়া। বন্ধুরা আমার, এই দুনিয়ায় চিরদিন আমরা কেউ থাকবো না। এই দুনিয়া চিরস্থায়ী জায়গা নয়, দুদিনের মুসাফিরখানা। দুদিনের জন্য এই দুনিয়ায় আছি। আল্লাহ তাআলা যখন চাইবেন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। এই জন্য দুনিয়া ছেড়ে যাওয়ার আগে প্রস্তুতি নেওয়া, এর নাম হলো তাকওয়া। আল্লাহ। বন্ধুরা আমার, একটা গল্প আমরা শুনতাম, আল্লাহ আমাদের মুখ থেকে এই গল্পটা অনেক শুনেছি। শাহ সেকান্দার, 7 মুলুকের বাদশা, হঠাৎ করে দিলের মধ্যে একদিন একটা ঝড় এলো, দিলের মধ্যে উলট পালট হয়ে গেল, মনের মধ্যে যেন কি চিন্তা আসলো। একদিন তার মন্ত্রী মিনিস্টার, তার রাজন্যবর্গ, তার সভাসদ, তার লোকজনকে ডেকে বলল, শোনো, কোন সময় মরে যাই তার তো ঠিক নাই, আমার একটা ওসিয়ত তোমরা পালন করবে। আমি যদি মরে যাই, মরে যাওয়ার পর তোমরা আমাকে যখন গোসল দেবে, গোসল দিয়ে আমারে যখন কাফনের কাপড় পরাবে, এই হাত দুইটা কাফনের ভিতরে রাখবে না, এই হাত দুইটা কাফনের কাপড়ের বাহিরে তোমরা রেখে দেবে, প্রসারিত করে রাখবে। এরপরে আমার রাজধানী শহর দিয়ে আমার লাশটারে ঘুরাবে, অলি গলি দিয়া ঘুরানোর পর এরপরে নিয়ে তোমরা আমাকে কবরের মধ্যে দাফন করে দেবে। রাজা, বাদশা, মন্ত্রী, মিনিস্টার, ঊর্ধ্বতন অফিসার, অধস্তনেরা কখনো তাদের কথার উপরে, মুখের উপরে কথা বলেন না ভয়তে। সবাই বলল জি হ্যাঁ আচ্ছা, জি হ্যাঁ আচ্ছা, সকলে বলল। কিন্তু কেন করব, কি জন্য করব, একবারও জিজ্ঞেস করলো না। এমতো অবস্থায় কয়েকদিনের মধ্যে শাহ সেকান্দারের মৃত্যু হয়ে গেল। মৃত্যুর পরে লোকেরা তারে গোসল দিল, কাফনের কাপড় যখন পরানো হবে, হঠাৎ সকলের মধ্যে ওই চিন্তা এসে গেল। তিনি একটা ওসিয়াত করলেন, মৃত্যুর পূর্বে আমারে গোসল দিয়ে যখন কাফনের কাপড় পরাবে, এই হাত দুইটা কাফনের ভিতরে রাখবে না, বাহিরে রেখে দেবে, প্রসারিত করে দিয়ে রাখবেন, শহর দিয়ে আমারে ঘুরাবে, তারপরে আমাকে দাফন করবে। কেন বলল, কি জন্য বলল, কোন কারণে বলল, লোকেরা চিন্তা করে কোনো কুল কিনারা পায় না। শেষ পর্যন্ত আলেমদের কাছে গেল, ওগো আলেমেরা, আপনারা একটা ফতোয়া দেন, মাসআলা দেন। শাহ সেকান্দার এইরকম একটা ওসিয়াত করলো। আলেমেরা বলল, শোনো, মাইয়েতের ওসিয়াত যদি শরীয়তের খেলাফ না হয়, ওইটা পালন করা যায় অথবা জায়েজ আছে। ঠিক আছে, তার মনের আশাটা তোমরা পূর্ণ করো। এবার গোসল দিয়া কাফনের কাপড় পরিধান করিয়ে হাত দুইটা প্রসারিত করে রেখে শহর দিয়ে তার লাশটাকে ঘোরানো হচ্ছে। এই দৃশ্য দেখে লোকেরা হাসাহাসি করে, এই দৃশ্য দেখে লোকেরা বিভিন্ন ধরনের মন্তব্য করে, আর বলে, দেখো কত লোভী মানুষ, এই হাত দিয়ে কত দিনার, দিরহাম, আশরাফি, কত স্বর্ণ মুদ্রা, এই হাত দিয়ে কত হীরামণি মুক্তা গ্রহণ করেছে। আজকে মৃত্যুর পর চরিত্র পাল্টায় নাই, স্বভাব পাল্টায় নাই, হাত প্রসারিত করে দিয়ে আছে, কার কাছে কি পাওনা তাড়াতাড়ি দেও। লোকেরা হাসে, মন্তব্য করে, ক্রিটিসাইজ করে। একজন ব্যক্তি এই দৃশ্য দেখার পর চোখ দিয়ে পানি টপ টপ করে পড়ে, দাড়ি ভিজে যায়, বুক ভেসে যায়, ফুফায় ফুফায় কাঁদে। লোকেরা জিজ্ঞেস করলো, সবাই হাসলো, সবাই হাসলো, শুধু একমাত্র আপনি কাঁদলেন, কারণটা বুঝলাম না। সে বলল, শোনো, আমার মনে হয় শাহ সেকান্দার একটা কথা সকলকে শিক্ষা দিয়ে যাচ্ছে। মনে হয় মৃত্যুর আগে হঠাৎ করে তার কবরের কথা, পরকাল জীবনে রওনা হওয়ার কথা, ওই আখিরাতের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা হঠাৎ তার মনের মধ্যে জেগেছিল। সে মনে মনে ভাবলো, এই যে বিশাল ধনভাণ্ডার আমার,
কিছুই নিয়ে যেতে পারবো না, কিছুই নিয়ে যেতে পারবো না, খালি হাতে যাওয়া লাগবে, নেক আমল ছাড়া আমার সঙ্গে আর কিছুই যাবে না। এই জন্য সেকান্দার দুনিয়ার মানুষকে দেখা গেল, ও দুনিয়ার মানুষ আমার হাতের দিকে তাকাও, আমি বিশাল বড় ধন ভান্ডারের মালিক, আমার ধন ভান্ডারটা খাজানাটা পোড়া হয়ে আছে স্বর্ণ মুদ্রা দিয়ে, আমার খাজানা পূর্ণ হয়ে আছে হীরা মণি মুক্তা দিয়ে। তোমরা ভালো করে তাকায় দেখো, খালি হাতে রওনা হলাম, ওই কবর দেশে যাওয়ার সময় কিছুই নিয়ে যেতে পারলাম না। এই জন্য সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি সুন্দর অল্প কথার মধ্যে তাকওয়া কাকে বলে, সাইয়্যিদুনা আলী কি সুন্দর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি সুন্দর একটা ব্যাখ্যা করলেন। আত-তাকওয়া হিয়া খাউফুম মিনাল জালিল, মহামহিম আল্লাহর ভয় কলিজার মধ্যে ঢুকায় দেওয়া, আর ওয়াল আমালু বিত-তানজিল, আল্লাহ তাআলা যা অবতীর্ণ করেছেন সেই অনুযায়ী আমল করা। বন্ধুরা আমার, মন গড়া আমল ইসলামে গ্রহণযোগ্য নয়, বিদআতি আমল ইসলামে গ্রহণযোগ্য নয়, বানোয়াটি আমল ইসলামে গ্রহণযোগ্য আমল নয়। বাবা করলো, দাদা করলো, অমুকে করলো, তমুকে করলো, এগুলি গ্রহণযোগ্য নয়। আমল হলো আল্লাহ তাআলা যা করতে বলেছেন, রাসূলুল্লাহ যা করেছেন, সাহাবীরা যা করেছেন, এইটাই হলো আমল। কথা ঠিক কিনা? সুতরাং আত-তাকওয়া হিয়া খাউফুম মিনাল জালিল ওয়াল আমালু বিত-তানজিল, মহামহিম আল্লাহর ভয়ের পরে আল্লাহ তাআলা যা অবতীর্ণ করেছেন সেই অনুযায়ী আমল করা, কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করা। আর ওয়াল কিনাআতু বিল কলিল, অল্প যা কিছু পাই তাতেই যেন সন্তুষ্ট হয়ে বলি আলহামদুলিল্লাহ। 4 নম্বরে হলো এই দুনিয়া চিরদিন চিরস্থায়ী থাকার জায়গা নয়। এই দুনিয়া হলো মুসাফির খানা, আজ হোক কাল হোক, দুদিন আগে হোক অথবা পরে হোক, এই দুনিয়া ছেড়ে একদিন চলে যেতে হবে। ইহা হাম সব মুসাফির হ্যাঁ, ওহি আখির ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना, चलो मुसाफिर बादुगा ठोड़ी जाना है बहु दूर, आज भी जाना कल भी जाना, जाना एक दिन पड़ेगा। अल्लाह। সুতরাং সহজ কথায় এই সংক্ষিপ্ত সময়ে এর থেকে বেশি তাকওয়ার ব্যাখ্যাটা আমার পক্ষে আসলে করা সম্ভব নয়। তাহলে আমরা সামনে আরো কিছু কথা যদি আমরা বলতে চাই, শুনতে চাই, সেই কথাগুলো বলাও যাবে না, সে কথাগুলো শোনাও যাবে না। এই জন্য আসুন আমরা পরবর্তী আয়াতের দিকে চলে যাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, ও ঈমানদারেরা আল্লাহরে ভয় করো যেমন কি ভয় করা দরকার। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর মরিও না। তবে আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুবরণ প্রত্যেককে করতেই হবে। ইচ এন্ড এভরিবডি, প্রত্যেককেই মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুর স্বাদ প্রত্যেককেই আস্বাদন করতে হবে। তাহলে মৃত্যু যেহেতু আসবেই, মৃত্যু ইউনিভার্সাল, তাহলে আল্লাহ তাআলা কেন বললেন ওয়ালা তামুতুন্না, তোমরা মরিও না? তার কারণ এটা আল্লাহ তাআলা সতর্কতার জন্য, তানবীহ দেওয়ার জন্য, গুরুত্ব দেওয়ার জন্য। শোনো, মরা তো লাগবেই, তবে মরতেই যদি হয় আমার কাছে আত্মসমর্পণ করে তারপরে মরো। কার কাছে আত্মসমর্পণ? মুসলমান মানে কি? আল্লাহর কাছে কমপ্লিট সারেন্ডার টু অলমাইটি আল্লাহ। বন্ধুরা আমার, অনেক কথা বললে অনেক দিকে চলে যাবে, আজকে বিবেকের আদালতে নিজে দাঁড়ান তো, বিবেকের আদালতে দাঁড়ান। শুনুন, পৃথিবীর এক নিকৃষ্ট ধর্মদ্রোহী, খোদাদ্রোহী ফেরাউনের মতো লোক, তার বিবেক তাকে ধোঁকা দেয় নাই। ফেরাউন তার বিবেককে একদিন জিজ্ঞেস করেছিল, আসলেই কি আমি বড় খোদা? বিবেক কয়, বেটা তুই তো খোদা না, তুই তো হুদা। বিবেক কয়, বেটা তুই কিসের সাতার খোদা? তোর কি ক্ষমতা আছে? সেই জন্য বিবেকের আদালত
সাংঘাতিক, অনেক বড়। এই জন্য বিবেককে জাগ্রত করুন, বিবেককে জাগ্রত করুন। আর একটু প্রশ্ন করুন তো বিবেকের কাছে, আসলেই আমরা মুসলমান কিনা, আমরা আল্লাহর কাছে পুরোপুরি আত্মসমর্পণ করেছি কিনা। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেছিলেন, ইব্রাহিম আসলিম, আসলিম। সঙ্গে সঙ্গে তিনি জানিয়ে দিলেন, আসলামতু লিরাব্বিল আলামিন, আমি মহান এই গোটা আলম সমূহের যিনি প্রতিপালক, সমগ্র জাহানের যিনি প্রতিপালক, সেই আল্লাহর কাছে পুরাপুরি আত্মসমর্পণ করলাম। ভাইরা আমার, এখন আমরা আত্মসমর্পণ নামাজে আছি, সমাজে নাই। নামাজে মুসলমান, সমাজে মুসলমান নাই। রোজায় আছি মুসলমান, হজে আছি মুসলমান নাই। কিন্তু অর্থনীতিতে আমরা মুসলমান নাই। রোজায় মুসলমান, হজে মুসলমান, অর্থনীতিতে মুসলমান নাই। জিকিরে আছি আমরা মুসলমান, দাওয়াতে আছি আমরা মুসলমান, কিন্তু জিহাদে আমরা মুসলমান নাই। একদিকে ইসলাম গ্রহণ করেছি, একদিকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি, আর একদিকে আল্লাহ বিধান থেকে সম্পূর্ণ সরে গিয়েছি। অথচ জীবনের প্রতিটা ক্ষেত্রে আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে, আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করতে হবে। আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করা ছাড়া এই জীবনের কোনো মূল্য হতে পারে না। কত ঠিক কিনা বলুন? আল্লাহর কাছে পরিপূর্ণ আত্মসমর্পণ, কমপ্লিট সারেন্ডার টু অলমাইটি আল্লাহ। সুতরাং মরতেই যদি হয় মুসলমান হয়ে তারপরেই মরতে হবে, মুসলমান না হয়ে আল্লাহ তাআলা মরতে নিষেধ করেছেন, তাহলে কঠিন অবস্থা, কঠিন অবস্থা হয়ে যাবে আমাদের জন্য। আল্লাহ তাআলা সে কঠিন অবস্থা থেকে আমাদেরকে হেফাজত করুন, বলি আল্লাহুম্মা আমিন। আরও অনেক কথা ছিল, আমি আগেই বলেছি আজকে কথা একটু সংক্ষেপে করব, যাতে করে আমরা একটা 2-3টা আয়াত অন্তত পার হতে পারি। আল্লাহ তাআলা বলেন, واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا। আল্লাহ তাআলা বলেন, তোমরা আল্লাহর রশিকে, রজ্জুকে শক্তভাবে ধরো। আল্লাহর রশিকে তোমরা শক্তভাবে তোমরা ধরো, আর তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয়ো না। তোমরা স্মরণ করো ও মুসলমানেরা, তোমরা স্মরণ করো, এক সময় তোমরা বিভিন্ন গোত্রে তোমরা বিভক্ত ছিলে, পরস্পরের শত্রু ছিলে, একজন আরেকজনের উপরে মারমুখী ছিলে। আমি আল্লাহ তাআলা ঈমানের কারণে, ঈমানের ধন দিয়া, ঈমানের দৌলত দিয়া আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এক জায়গায় এক সুতার বন্ধনে আবদ্ধ করে দিলাম। তোমরা এমন ছিলে, এটা আল্লাহ তাআলা মদিনার ওই মুসলমানদেরকে বলেছে। মদিনার মুসলমানেরা আউস এবং খাজরাজ গোত্র পরস্পরের মুখোমুখি ছিল। কেউ কারো ছায়া দেখতে পারতো না, কেউ কাউকে সহ্য করতে পারতো না। যে যারে যখন পেত সে তার প্রতিশোধ নিত। বাবা মরে যাওয়ার সময় সন্তানকে ওসিয়াত করলো, শোনো আমি মরে যাচ্ছি, ওই গোত্রের লোকেরা আমাকে কষ্ট দিয়েছিল, তুমি যদি আমার সন্তান হও, তোমাকে এই ওসিয়াত করে গেলাম, তুমি এর প্রতিশোধ নেবে। আমার রক্ত ঝরিয়েছিল, তুমি ওর রক্ত ঝরাবে। আমার একটা চোখ নষ্ট করে দিয়েছিল, ওর 2টা চোখ নষ্ট করে দেবে। আমার একটা হাত ভেঙে দিয়েছিল, ওদের 2টা হাত ভেঙে দেবে। একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, শত বছর ধরে এই ঝামেলা গন্ডগোল চলতেছিল। বিশ্বনবী, মানবতার মহান শিক্ষক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী মদিনায় এলেন, আল্লাহর হাবিব মদিনায় এলেন। ইহুদি, খ্রিস্টান এবং অগ্নি পূজক বিভিন্ন ধর্মের লোকদেরকে নিয়ে, মুসলমানদেরকে নিয়ে আল্লাহ নবী একটা সুন্দর সনদ করলেন, একটা সুন্দর কল্যাণময় রাষ্ট্রের গোড়াপত্তন করলেন। ও আমার ভাইরা, যারা বলে ইসলাম কায়েম করা যায় না, ইসলাম রাষ্ট্রীয়ভাবে কায়েম হয় না, ওরা কাফের, ওরা বেদিন, ওরা ইহুদি খ্রিস্টানের দালাল, ওরা মুসলমানের লেবাস নামধারী মুনাফিক। কত ঠিক কিনা যারা বলুন? কিছু লোক আছে তারা বলে একামতে দিন নাকি ক্ষমতা দখল করা, এগুলো বেয়াদব। একামতে দিন প্রত্যেক পয়গম্বর করেছেন। এই দুনিয়ায় নবীদের শরিয়াত ভিন্ন ছিল, কিন্তু সব পয়গম্বরের দাওয়াত একরকম ছিল। আমাদের মতো সিস্তিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, আমাদের মতো হানাফি, শাফি, আহলে হাদিস, সালাফি, গোল টুপি, লম্বা টুপি, 1 কল্লি 5 কল্লি এরকম দাওয়াত ছিল। সব পয়গম্বরের দাওয়াত কয়রকম ছিল? দলিল কোথায়? দলিল কোরআন।
দলিল কোরআন। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ তাআলা বলেন আমি দুনিয়ার যত পয়গম্বর পাঠিয়েছি সব নবীর দাওয়াত একটা ছিল, একরকম ছিল, আন ইবুদুল্লাহ, আন ইবুদুল্লাহ। পীরের গোলামি, পরীর গোলামি, দরগার গোলামি, দুর্গার গোলামি। আমি অন্য ভাইদের কথা বলছি না, আমার মুসলমানের কথা বলছি। হিন্দু ভাই তার দুর্গার গোলামি হাজারবার করুক, এটা তার ব্যাপার, কথা ঠিক কিনা? আমার ইসলাম অন্য ধর্মের কুৎসা রটনা করতে, আমার ইসলাম অন্য ধর্মের দেব দেবী নিয়ে কথা বলতে আমাকে শিক্ষা দেয় নাই। আমার ইসলাম অন্য মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিতে আমারে শিখায় নাই। আমার ইসলাম, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অন্য ধর্মের লোকদেরকে উদারতা দিয়ে দাওয়াত দিতে বলেছে, কথা ঠিক কিনা বলুন? আমি অন্য ধর্মের লোকদেরকে উদারতা, ভালোবাসা সমুদ্রের মতো প্রসারিত একটা হৃদয় নিয়ে তাদেরকে দাওয়াত দেব, কিন্তু অন্য ধর্মের লোকদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেব না। এটা আমার ইসলামের শিক্ষা নয়। বলছিলাম যুগে যুগে সব যুগে পয়গম্বরেরা মুসলমানদেরকে দাওয়াত দিয়েছে আন ইবুদুল্লাহ। পীরের গোলামি, পরীর গোলামি, দরগার গোলামি, দুর্গার গোলামি, কচ্ছপের গোলামি, কুমিরের গোলামি, গাছের গোলামি, মাছের গোলামি, এরকম গোলামি নয়। গোলামি হবে আল্লাহ। আলা লাহুল খালকু ওয়াল আমর। সৃষ্টি হলো যার, আইন চলবে তার, আর গোলামি হবে একমাত্র কার? আর ওয়াজিতানিবুত তাগুত, ওয়াজিতানিবুত তাগুত, তাগুতকে বর্জন করা। আপনাদের কাছে কথা বলবো না, ওলামা হযরতরা আসলে আলেমদেরকে ইজ্জত আল্লাহ কোরআনে দিয়েছে, আলহামদুলিল্লাহ বলেন তো ভাই। আলেমদেরকে ইজ্জত কে দিয়েছে? আল্লাহ কোরআনে দিয়েছে। আল্লাহ বলেন আমার যারা ভয় করে, আল্লাহ তাআলা বলছেন তার মধ্যে আলেমরা। আল্লাহু আকবার। বিশ্বনবী তাদেরকে তো ওয়ারিস বানিয়েছেন, ওয়ারাসাতুল আম্বিয়া, ইলমের ওয়ারিস তারা, নবুয়তের দাওয়াতের ওয়ারিস তারা। সুতরাং ওলামা হযরতদের কাছে, তাদের কাছে তো ওয়াজ করা বেয়াদবি। শুধু তাদেরকে একটু স্মরণ করিয়ে দেই, ওলামা হযরতেরা আজকে চিনির ভিতরে পানি যেরকম গুলে একাকার হয়ে যায়, গভীর রাত্রে বুকে হাত দিয়ে আমরা চিন্তা করি আজকে আমরা আলেমরা তাগুতের সাথে টাকা পয়সার লোভে, ক্ষমতার লোভে, প্রভাব প্রতিপত্তির লোভে, জায়গা জমির লোভে চিনি যেরকম পানির সাথে গুলে একাকার হয়ে যায়, অস্তিত্ব হারিয়ে ফেলে, আজকে আমরা আলেম ওলামারা ইমামপন্থীরা তাগুতের সাথে অস্তিত্ব হারিয়ে বিলীন হয়ে গিয়েছি। কি জবাব দেবেন আল্লাহর কাছে? কি জবাব দেবেন আল্লাহর কাছে? তৈরি হয়ে থাকেন। কিয়ামতের ময়দানে কে ছোট পীর, বড় পীর, দেশি পীর, বিদেশি পীর, ওগুলা কোনো কাজ হবে না। ওগুলা কিয়ামতের ময়দানে কোনো দাঁড়াইতেই পারবে না। আর পয়গম্বরেরা পর্যন্ত বলবে নফসি নফসি, হায় আমার কি হবে, হায় আমার কি হবে। সুতরাং যারা তাগুতের সাথে একাকার হয়ে গিয়েছেন, তাগুতের ওয়াজ তো আজকে দেশে হয় না, আমরাও করি না, আমরাও করি না। তার কারণ হলো চাচা আপনা জান বাঁচা, খামাখা ঝামেলা করিয়ে লাভ কি বলেন? নিজের জানটা বাঁচানোর জন্য তাগুতের ওয়াজ এখন দেশে হয় না। তাগুতকে ম্যাক্সিমাম আমরা এড়িয়ে চলি। অথচ সব পয়গম্বরের দাওয়াত একরকম ছিল, দুইটা অংশ, আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। সুতরাং আসুন, বলতেছিলাম আমরা বিভক্ত হয়ে পড়েছি। ওই আউস আর খাজরাজ গোত্র, আউস আর খাজরাজ গোত্র তারা ঝগড়ায় বছরের পর বছর, শতাব্দীর পর শতাব্দী তারা লেগেছিল, রক্ত প্রবাহিত করত, যুগের পর বংশ পরস্পরায় এই ঝগড়া লাগলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেলেন, সব ধর্মের লোকদেরকে নিয়ে কি সুন্দর একটা চার্টার করলেন। আমি এই কথাটা এই জন্যই টেনে আনছি, এতগুলো জুমলায় মুতারেজা এই জন্য বলেছি, যারা বলে ইসলাম দিয়ে দেশ চালানো সম্ভব নয়, যারা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান দিয়ে দেশ চালানো সম্ভব নয়, যারা বলে বিভিন্ন ধর্মের লোক দিয়া, কোরআন আর হাদিস দিয়ে দেশ চালানো সম্ভব নয়, আল্লাহর কসম এগুলি মুনাফিক, এগুলির ঈমান নাই। জোরে বলেন ঠিক কিনা? তার কারণ হলো আমার বিশ্বনবী, শুনুন, আমার বিশ্বনবী মানবতার মহান শিক্ষক, সব ধর্মের লোকদেরকে নিয়েই মদিনা একটা কল্যাণময় রাষ্ট্র করেছিলেন। কোন ধর্মের লোক নির্যাতিত হয়নি, কোন ধর্মের লোক নিগৃহীত হয়নি। শুধু তাই না, কথা শোনেন, কথা শোনেন, খালি কিস্সা কাহিনী পড়বেন আর তো কিছু পড়বেন না, কথা শোনেন। মুহাম্মদ
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত উদারতা দেখিয়েছেন, পরধর্ম কতটা সহিষ্ণু ছিল। 1 মাস নয়, 2 মাস নয়, দীর্ঘ 17 মাস অন্য ধর্মের লোকদেরকে সহানুভূতি জানানোর জন্য বাইতুল্লাহ থেকে বাইতুল মুকদ্দাসের দিকে ফিরে রাসূল নামাজ আদায় করেছিলেন। বলেন এটা কি পরমত সহিষ্ণু নয়? পরধর্ম সহিষ্ণু নয়? বলেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উদারতা দেখিয়েছে, আজকে কিছু জানোয়ার, বুদ্ধিজীবী নামধারী কিছু কুলাঙ্গার, কিছু নষ্ট ভ্রষ্ট এবং কিছু অবৈধ সন্তানেরা যারা দাবি করে নিজেদেরকে বুদ্ধিজীবী বলে, এরা বলে ইসলাম অন্য ধর্মের লোকদের অধিকার নাকি আদায় করতে পারবে না। সেকালে ধর্ম দিয়ে একালে চলে না। সেকালে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উদারতা দিয়ে, তার ভালোবাসা দিয়ে, তার সমুদ্রের মতো প্রসারিত হৃদয়টা দিয়ে যদি সব ধর্মের লোকদেরকে ন্যায়পরায়ণতার সাথে, ইনসাফের সাথে যদি তিনি শাসন করতে পারেন, তাহলে এই যুগে ইসলাম কোরআন কেন সব ধর্মের মানুষের নিরাপত্তা প্রদান করতে পারবে না? এই জন্য বন্ধুরা আমার, আসুন, আজকে আমরা বিভক্ত হয়ে পড়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর রজ্জুকে শক্তভাবে ধরার জন্য বলেছে, হাবলুল্লাহিল মাতিন, সেটা হচ্ছে কোরআনুল কারীম। এই কোরআনকে শক্ত করে ধরার জন্য বলেছে। কেউ বলেছে যে আল্লাহর সাথে যে ওয়াদা, সেই ওয়াদাকে শক্ত করে ধরো, আল্লাহর ওয়াদাকে শক্ত করে ধরো। ও মুসলমান, বিচ্ছিন্ন হইও না। ও ইমানদারেরা বিচ্ছিন্ন হইও না। ও টুপিওয়ালারা বিচ্ছিন্ন হইও না। ও দাড়িওয়ালারা বিচ্ছিন্ন হইও না। কালেমাওয়ালারা বিচ্ছিন্ন হইও না। রাসূলের উম্মতরা বিচ্ছিন্ন হইও না। আজকে নিউজিল্যান্ডে মসজিদে নির্বিচারে গুলি হয়েছে। শিক্ষা নাও। যখন সেই ক্রাস্টাইড চার্চ মসজিদে গিয়ে যখন আতাতাই, আর একটা জিনিস লিনউড মসজিদে গিয়ে যখন আতাতাই গুলি করেছে, 50 জন লোক শহীদ হলো, মুসলমানের রক্তে রঞ্জিত হলো মসজিদ। সেখানে কিন্তু গিয়ে কথা কেউ জিজ্ঞেস করে নাই যে মিয়া তুমি কি হানাফি না আহলে হাদিস, তুমি কি শাফি না মালিকি, তুমি ওহাবি না সুন্নি, তুমি 1 করলি না 5 করলি, এ কথা জিজ্ঞেস করে গুলি করে নাই, বরং গুলি করেছে মুসলমান বলে। কথা ঠিক কিনা বলেন? তাহলে আপনি আর আমি ওহাবি সুন্নি, গোল টুপি লম্বা টুপি, কে আমি বেকে আমি, আপনি আর আমি মারামারি না ফাটাফাটি করছি, কিন্তু বাতিল শক্তি যদি বিশ্বনবীর উম্মতের উপর আঘাত করে, ইসলাম বিরোধীরা যদি আল্লাহর হাবিবের উম্মতের উপর আঘাত করে, তাহলে তোমার উপরে করবে, আমার উপরে করবে। তুমি আর আমি ভিন্ন হওয়ার কারণে তোমাকে আর আমাকে ছেড়ে দেবে না। জোরে বলুন ঠিক কিনা? সুতরাং ইসলাম মুসলমানের অস্তিত্বের জন্যই আজকে মুসলমানদেরকে ইত্তেহাদ করতে হবে, হোক মাল ইখতিলাফ। ইত্তেহাদ করতে হবে, হোক মাল কি ইখতিলাফ। ইখতিলাফ আছে, সাহাবীদের মধ্যেও ছিল, পরবর্তী যুগেও ছিল, ইমামদের ভিতরে ছিল। দেখুন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কত বড় আলেম, কত বড় আলেম। তাদের এক গাছা চুলের মধ্যে আল্লাহ যে ইলম দিয়েছে, আমাদের দেশের মুহাদ্দিসদের তো সেই ইলম নাই। সেই ইলমধারী বড় বড় আলেমেরা ওস্তাদের বিরোধিতা ছাত্র করেছে, ছাত্রের পক্ষ আরেক ছাত্র নিয়েছে। বিরোধিতা কি? এটা হচ্ছে বুদ্ধিবৃত্তিক। সুতরাং আমাদের মধ্যে ইখতিলাফ হবে কোরআন এবং হাদিসের বুদ্ধিবৃত্তিক, কিন্তু আমাদের ভিতরে ইখতিলাফ হবে, তাফাররুক হবে না। আজকে মুসলমান ইখতিলাফ হয় সবসময় বুদ্ধির উপরে, আকলের উপরে ভিত্তি করে, আর তাফাররুক হয়, বিচ্ছিন্ন হয়, দূরে চলে যায়। এটা আদাওয়াতের কারণে, শত্রুতার কারণে, হিংসার কারণে, বগজের কারণে। আজকে আমরা হিংসার কারণে পরস্পর থেকে দূরে সরে গিয়েছি। আকল আর জ্ঞানের কারণে আমাদের ইখতিলাফ। এ ব্যাপারে আমার কোনো দ্বিমত নাই। যে আমিন জোরে বলছে বলুক, সে যদি হাদিস থেকে দলিল দিয়ে বলে যে হাত বুকে বাঁধছে বাঁধুক, সে যদি হাদিস থেকে দলিল দিয়ে বলে যে হাত ছেড়ে দিয়ে দাঁড়িয়েছে, সে যদি হাদিস থেকে বলে বলুক, আমার কোনো ইখতিলাফ নাই, আমার কোনো এতে বৈরিতা নাই। ইখতিলাফকে আমি গ্রহণ করি, তার কারণ ইখতিলাফ ছিল, ইখতিলাফ আছে, ইখতিলাফ থাকবে। বন্ধুরা আমার, একই বিষয়ে ভিন্ন ভিন্ন অভিমত পোষণ করেছেন এক ইমাম। মাসহুন নিসা, এটা নিয়ে ইখতিলাফ হয়েছে। কেউ বলেছে ওযু চলে যাবে, কেউ বলেছে ওযু যাবে না। ওযু চলে যাবে, সেও দলিল কোরআন এবং হাদিস থেকে এনেছেন। ওযু চলে যাবে না, মাসহুন নিসা আও লামাসতুমুন নিসা,
নিসায়ের মাসেহের দ্বারা ওযু চলে যাবে না, সে ইখতিলাফটাও তারও সমাধান কোরআন এবং হাদিস থেকে নিয়েছে। ইখতিলাফ হোক, আমরা ইখতিলাফ আছি, এক ভাই আরেক ভাইকে জড়িয়ে ধরবো বুকে, আমরা শত্রুতা করব না, ভিন্ন মত পোষণ করব, কিন্তু কি করব না বলুন তো? দুশ্মনী করব না, শত্রুতা করব না। আজকে মুসলিম মিল্লাত ধ্বংস হচ্ছে শত্রুতার কারণে। বন্ধুরা আমার, আপনাদের একটা ইতিহাসের ঘটনা হয়তো মনে থাকতে পারে। আমি অল্প কিছুদিনের জন্য হলেও ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র ছিলাম, অল্প কিছুদিনের জন্য হলেও। সুতরাং পলিটিক্যাল সায়েন্সের কিছু কথা তো আমাদের জানা আছে। এই ভারতীয় উপমহাদেশের ইতিহাস আপনারা খুঁজে দেখেন, অনেক সময় বড় বড় রায়ট হয়েছে, হিন্দু মুসলমান দাঙ্গা হয়েছে। আপনাদের সে কথা হয়তো যারা ইতিহাস ঘাটাঘাটি করেছেন তারা জানেন, একবার হিন্দুস্তানে রায়ট হলো শিয়াদের সাথে আর মুসলমানের সাথে, হিন্দুদের সাথে আর শিয়াদের সাথে মারামারি হলো। সেই মারামারি এরকম একটা পর্যায়ে চলে গেল, বিশাল কাটাকাটি, একটা জাতিগত দাঙ্গায় রূপান্তরিত হলো। শিয়াদের আকীদা আমাদের আকীদা আকাশ আর জমিনের সাথে পার্থক্য। আমরা এই আকীদায় বিশ্বাস করি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুধু নবী নন, সকল নবীর তিনি সভাপতি। তিনি হচ্ছেন সকল নবীর খাতামান নবিয়্যিন। আমার হাবিবে পাকের ইজ্জত, আমার হাবিবে পাকের সম্মান, তারপরে কোন ছায়া নবী, কায়া নবী, জিল্লি নবী, উপনবী, প্রতিনবী কোন নবী পৃথিবীতে আসতে পারে না। যদি নবীও পৃথিবীতে আসে, আমার নবীর উম্মত তাবে অনুসারী হয়েই আসবে, যেমন ঈসা আলাইহিস সালাম। কথা ঠিক কিনা বলুন? সুতরাং আমাদের সাথে শিয়াদের মারাত্মক ধর্মীয় বিভেদ, আমাদের সাথে কাদিয়ানীদের মারাত্মক ধর্মীয় বিভেদ। এটা ফিকহি মাসআলার বিভেদ নয়, এটা আকায়েদের বিভেদ। আমরা এই কথা স্মরণ করি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভুলে ওহী দিয়েছে ফেরেশতা জিবরাইল। ওহীটা চলে যাওয়ার কথা ছিল আরেক জায়গায়, ভুল করে আসছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আল্লাহর কসম, এই কথা যারা মনে করে বিশ্বাস করে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, দুনিয়া উল্টে যেতে পারে 7 বার, তারপরও তার ঈমানের সাথে আমার ঈমান মিলতে পারে না। আমার নবী আগে থেকেই নির্ধারিত নবী, আমার নবীকে আল্লাহ তাআলা নির্ধারিত করেই নবুয়ত দিয়েছেন। জিবরাইল স্পেসিফিক আমার নবীর কাছেই এসেছে, ভুল করে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেনি। সুতরাং আকীদার ব্যাপারে আমি পৃথিবীর কারো সাথে আমি কম্প্রোমাইজ করতে পারি না। এই জন্য শিয়াদের সাথে আমাদের কখনো আকীদায় মিলবে না, আমরা মিল মনে করি না, অন্তত আমি মনে করি। বন্ধুরা আমার, কাদিয়ানি দুনিয়া উল্টায় যাবে। আমরা বলবো হিন্দু ভাইরা যেরকম এদেশের নাগরিক, তারা আমাদের কাছে সম্মান পায় নাগরিক হিসাবে, তারা ভিন্ন ধর্মাবলম্বী হিসাবে তাদের রক্তের নিরাপত্তা ইসলাম দিয়েছে, সম্পদের নিরাপত্তা ইসলাম দিয়েছে। কাদিয়ানিরা অমুসলিম, কাদিয়ানের অমুসলিম মানুষ হিসাবে মানসিক অধিকার, নাগরিক অধিকার তারা পাবে। তবে কিয়ামত পর্যন্ত দুনিয়ার সব ইমানদার উম্মতে মুহাম্মাদি একমত, কাদিয়ানিরা কাফের। তাদেরকে যারা কাফের মনে করে না, ওরাও কাফের। এ ব্যাপারে কারোর সাথে কোনো কম্প্রোমাইজ নাই, এ ব্যাপারে কারোর সাথে কোনো কম্প্রোমাইজ নাই। ভাইরা আমার, বলতেছিলাম শিয়াদের সাথে আমাদের ইমানের অনেক ক্ষেত্রে কম্প্রোমাইজ নাই। সেই দাঙ্গা যখন এরকম একটা পর্যায়ে চলে গেল যে দাঙ্গাটার শিয়াদের মধ্যে সীমাবদ্ধ রইল না, তখন আলিয়া নিসাবের আলেম, দারসে নিজামি মাদ্রাসা, কওমি মাদ্রাসা, সেই দারুল উলুম দেওবন্দ থেকে শুরু করে বিভিন্ন বড় বড় পীর বুজুর্গরা, সেই ফুরফুরার আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহির সেই ঐতিহ্যবাহী, সেই রুহানি জগতের, আধ্যাত্মিক জগতের সেই সম্রাট সহ অনেক বড় বড় ব্যক্তিরা, তারা তখন একটা ফতোয়া দিয়েছিলেন যে এখন শিয়াদেরকে মারতেছে হিন্দুরা, শিয়াদের সাথে আমাদের ঈমান আকীদার বিস্তর পার্থক্য আছে, কিন্তু এখন তারা শিয়া হিসাবে মারছে না, মুসলমান হিসাবে মারছে। সুতরাং এখন শিয়াদের পাশে দাঁড়ানো দারুল উলুম দেওবন্দ সহ সমস্ত পীর মাশায়েখ এবং সমস্ত আলেম ওলামা, আলিয়া, সমস্ত আলিয়া লেভেলের আলেম ওলামারা এই মত পোষণ করেছিলেন যে তাদের পাশে এসে দাঁড়ানো এবং এই জিহাদ করা আমাদের জন্য ওয়াজিব হয়ে গিয়েছে। তাহলে শিয়াদের সাথে আমাদের ঈমানের মিল নাই, তারপর আমরা তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছিলাম কেন? এই ভারতীয় উপমহাদেশের আলেমরা কেন দাঁড়িয়েছিল? সব দলের আলেমরা, পীর মাশায়েখরা কেন তাদের পক্ষে দাঁড়ানোর ফতোয়া দিয়েছিল? ফতোয়া দিয়েছিল এই কারণে, যখন দাঙ্গাটা এই পর্যায়ে গিয়ে চললো, এখন আর শিয়া মারতেছে না, মুসলমান মারতেছে। সুতরাং ইসলামকে মারতেছে, মুসলমানদেরকে মারতেছে। ইসলামের অস্তিত্ব রক্ষার জন্য, মুসলমানের অস্তিত্ব রক্ষার জন্য, উম্মতে মুহাম্মাদের অস্তিত্ব রক্ষার জন্য, ইসলামে বুলন্দ করার জন্য, বাতিলের বিরুদ্ধে হয় শাহাদাত
শাহাদাত, আর না হলে গাজী হয়ে ফিরে আসা, না হলে বিজয়। এই জন্য ভাইরা আমার সকলে মিলে এই ফতোয়া দিয়েছিলেন, ও মুসলমান, আজকে সেই নিউজিল্যান্ডে যখন মুসলমানদেরকে হত্যা করা হয়েছে, আমরা যারা বিভক্ত হয়ে আছি, তুমি আর আমিও যদি সেই মসজিদে থাকতাম, তাহলে তুমি কি পীরের মুরিদ না পীর মুরিদি পছন্দ করো না? তুমি কি সংগঠনের লোক, হেফাজত না জামাতের লোক, আওয়ামী লীগের লোক না বিএনপির লোক, তরিকতের লোক না তবলিগের লোক, এক কল্লির লোক না পাঁচ কল্লির লোক? মুসলমান হয়েই যদি তুমি ওই মসজিদে নামাজ পড়তে যেতে, তাহলে ওই দিন মুসলমান হওয়ার কারণে, কালেমাওয়ালা হওয়ার কারণে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে ওই দিন ওই আক্রমণে তুমিও শিকার হবে। সুতরাং আসুন, আজকে সময় এসেছে মুসলমানদের ইখতিলাফ থাক। ওলামা হযরতরা আমার সাথে একমত কিনা আপনারা বলুন? ইখতিলাফ আছে, থাক। ইখতিলাফ হয় জ্ঞানের ভিত্তিতে, আকলের ভিত্তিতে। যদি আমার থেকে ভালো কোনো আকল দিয়ে, কোরআন এবং হাদিসের হুজ্জত দলিল দিয়ে কোনো ওলামা হযরত যদি আমাকে বুঝাতে পারেন, অবশ্যই আমি তারটা মেনে নেব। মেনে না নিলেও মেনে নেওয়ার মানসিকতা, টেন্ডেন্সি থাকা উচিত। এটার নাম ইখতিলাফ। এটা আকলের ভিত্তিতে, দলিলের ভিত্তিতে, হুজ্জতের ভিত্তিতে, জ্ঞানের ভিত্তিতে হয়। কিন্তু আমরা ইখতিলাফ করছি না, আমরা আজকে নিজেদের ভিতরে তাফাররুক করছি। এই লোক ওই লোকরে দেখতে পারে না, এই গোষ্ঠী ওই গোষ্ঠীরে দেখতে পারে না, এ ওর উপরে চড়াও হয়, সে তার উপরে চড়াও হয়। একটা কাফের বেদিন যেরকম মুসলমানের উপরে চড়াও হয়, মুসলমানের উপরে তার থেকে বেশি চড়াও হয়। সৃষ্টির ইতিহাসে কাফের হাতে যত মুসলমান নিহত হয়েছে, মুসলমানের হাতে তার থেকেও যেন বেশি মুসলমান মারা গিয়েছে। সুতরাং আসুন, সময় এসেছে আমাদের অস্তিত্বকে বিলীন করে যারা দিতে চায়, তাদের কাছে আমরা মাথা নত করব না। কি সুন্দর একটা যুক্তি আল্লাহ তাআলা উপস্থাপন করেছেন। শোনো, তোমরা এক সময়, আল্লাহ ওই মদিনার ঘটনা, ওই যে আউস আর খাজরাজ গোত্রের কথা বলছিলাম, মদিনার কথা স্মরণ করিয়ে দিয়ে আল্লাহ বলতেছে, শোনো, তোমরা এক সময় পরস্পরের শত্রু ছিলে। এমন শত্রু, কেউ কারো ছায়া দেখতে পারতে না, কেউ কাউকে দেখলেই জীবন হনন করতে। আমি আল্লাহর দ্বীনের কারণে, আমি আল্লাহর ইসলামের এই দাওয়াত পাওয়ার কারণে তোমরা একে অপরের বন্ধু হলে। সুতরাং যেহেতু তোমরা দ্বীনের কারণে বন্ধু হলে, আসো, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে শক্তভাবে ধারণ করো। তোমরা পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ো না, পরস্পর থেকে দূরে সরে যেও না। আল্লাহ তাআলা আমাদেরকে এই আয়াতের উপর আমল করার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। বলি আল্লাহুম্মা আমিন, বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। বন্ধুরা আমার, এবার আল্লাহ তাআলা বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ তাআলা বলেন, তোমাদের ভিতরে একটা জাত, একটা গোষ্ঠী হবে যারা সৎ কাজের আদেশ দেবে, অন্যায় এবং অসত্যের বিরুদ্ধে যারা প্রতিরোধ গড়ে তুলবে। সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজে বাধা প্রদান করা। বন্ধুরা আমার, বনি ইসরাইলের একটা হাদিস, বনি ইসরাইলের মধ্যে একজন বুজুর্গ আল্লাহওয়ালা ছিলেন। সিয়ামুন নাহারে কিয়ামুল লাইল, দিনভর তিনি রোজা রাখতেন, রাত জেগে জেগে তিনি সালাত আদায় করতেন, দিনভর রোজা রাখতেন, রাত জেগে জেগে নামাজ আদায় করতেন। আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, জিব্রাইল যাও ওই জনপদকে, ওই এলাকাটা কি গজব দিয়া উল্টায় দাও। জিব্রাইলকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন। জিব্রাইল ওই এলাকায় চলে এলো, এসে দেখলো একজন আল্লাহওয়ালা বুজুর্গ লোক দিনভর রোজা রাখে, রাত জেগে জেগে সালাত আদায় করে। 70 বছরের আমলের ভিতরে একটা মুস্তাহাবের কোনো খেলাফ নাই। জিব্রাইল আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করলো, বারে ইলাহি, আয় আল্লাহ তাআলা, আপনার কুদরত বুঝা বড় দায়, আপনার হিকমত বুঝা বড় দায়। আরবি একটা প্রবাদ বাক্য, মশহুর একটা প্রবাদ, আরবি প্রবাদ, ফিআলুল হাকিমে লা ইয়াখলু আনিল হিকমা। আয় আল্লাহ তাআলা, আপনার হিকমত বুঝা বড় দায়। রব্বুল আলামিন এই জনপদকে গজব দিয়ে আপনি উল্টায় দেওয়ার জন্য বলেছেন, এই জনপদকে গজব দিয়ে আপনি শেষ করে দেওয়ার জন্য বলেছেন আল্লাহ তাআলা। অথচ এই জনপদের ভিতরে একজন বুজুর্গ পাওয়া গেল, যেই বুজুর্গ দিন
ভর রোজা রাখে, রাত জেগে জেগে তাহাজ্জুদের নামাজ আদায় করে, আল্লাহ তাআলা এই বুজুর্গ থাকতে কেমনে জমিনটারে উল্টায় দেয়। আল্লাহ বলেন, ও ফেরেশতারা, এই জমিনটা উল্টায় দেওয়ার আগে ওরে উল্টায় দাও, ওর চেহারা বিকৃত করে দাও, ওর উপরে আগে গজব দাও, তারপরে এই জনপদকে গজব দিয়ে উল্টায় দাও। ফেরেশতারা বলল, বারে ইলাহি, ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা এমন ভাবে সৃষ্টি করেছেন, ফেরেশতারা আল্লাহর হুকুমের বিরোধিতা করতে পারে না। আল্লাহ তাআলা ওই এখতিয়ার ফেরেশতাদেরকে দেয় নাই। আল্লাহর হুকুমের অবাধ্য হওয়া ফেরেশতাদের সাজে না, সম্ভব নয়। ওই এখতিয়ার আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন, ফেরেশতাদেরকে দেন নাই। এই জন্য ফেরেশতারা বলল, বারে ইলাহি, আয় আল্লাহ তাআলা, আপনার হুকুম তো আমরা লঙ্ঘন করব না, কিন্তু আপনার হিকমত বুঝতে পারছি না। আল্লাহ তাআলা বললেন, শোনো, এই বুজুর্গ শুধু মসজিদের ভিতরে তসবিহ চেপে, এই বুজুর্গ দিনভর রোজা রাখি, রাত জেগে জেগে নামাজ আদায় করে, কিন্তু সমাজটা ধ্বংসের দিকে চলে যাচ্ছে। সুতরাং এই সমাজে অনাচার, অবিচার, পাপাচার বেড়ে গিয়েছে। এই বুজুর্গ সৎ কাজের আদেশ দেয় না, অসৎ কাজে বাধা প্রদান করে না। এমন বুজুর্গ আমি চাই না। আগে গজব দিয়া ওরে উল্টায় দাও, তারপরে ওই এলাকাটারে উল্টায় দাও। সুতরাং বন্ধুরা আমার, ভাইরা আমার, আসেন, খানকার মধ্যে বসে থাকলে হবে না। খানকার মধ্যে বসে থেকে যদি দিন কায়েম করা যেত, বিশ্বনবী উহুদের ময়দানে দান শহীদ করতেন না, লোহার হেলমেট আল্লাহ রাসূলের মাথার মধ্যে ঢুকে যেত না। বন্ধুরা আমার, শুধুমাত্র যদি ওয়াজ দিয়া ইসলাম কায়েম হয়ে যেত, দিন যদি প্রতিষ্ঠা হয়ে যেত, তবুকের যুদ্ধে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত গরমের মধ্যে এত কষ্ট করে যাওয়া লাগতো না। বন্ধুরা আমার, মুরব্বিরা আমার, যদি দিন কায়েম এত সস্তায় হয়ে যেত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীদেরকে এত কষ্ট স্বীকার করতে হতো না। এই জন্য সৎ কাজের আদেশ যদি দেন, সৎ কাজের আদেশ যদি দেন, অন্যায় অসত্যের বিরুদ্ধে যদি প্রতিবাদ করেন, মামলা আসবে, হামলা আসবে, জেল আসবে, জুলুম হবে, অন্যায় হবে, অবিচার হবে। কোথায় পাইলাম? আল্লাহর কসম, আমার বানানো নয়, কোরআন শরীফের কথা। কোথায় পাইলাম? সূরা লোকমানের মধ্যে পাইলাম। সূরা লোকমানের মধ্যে পেলাম, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মা'রুফ ওয়ানহাউনা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। হযরত লোকমান বলেন, ও আমার কলিজার টুকরা সন্তানেরা, সফল যদি হতে চাও, শিরকের পরে আল্লাহর সঙ্গে শিরক করিও না, তারপরে নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, সৎ কাজের আদেশ দাও, সত্যের কথা বলো, সত্যের কথা বলো, অন্যায় অসত্যের বিরুদ্ধে প্রতিবাদ করো, প্রতিরোধ গড়ে তোলো। এটা যদি করো, তাহলে তোমার বিরুদ্ধে কিছু হামলা হতে পারে, তোমার বিরুদ্ধে কিছু মামলা হতে পারে, মিথ্যা মামলা, গায়বানা মামলা, অথবা গুমের মতো, খুনের মতো ঘটনাও ঘটে যেতে পারে। অস্থির হইও না। ওয়াসবির আলা মা আসাবাক, যেই মুসিবত তোমার উপরে শক্তির পথে থাকার কারণে চেপে বসেছে, ওই মুসিবতে অধৈর্য হয়ে যেও না, বরং আল্লাহর দিকে তাকিয়ে ধৈর্য ধারণ করো। ইন্না যালিকা মিন আজমিল উমুর। ভাইরা আমার, কথা বাড়াচ্ছি না। আকাশ হালকা বোধহয় একটু আমাদের দিকে রহমতের পানি দিচ্ছে। অনেক দূর দারাজ থেকে ভাইরা এসেছেন। আমি এই কালামিয়া সওদাগর, আলহাজ কালামিয়া সওদাগর মসজিদ পরিচালনা পরিষদ মসজিদ যিনি করে গিয়েছেন, আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দিন। এই মসজিদের মুতাওয়াল্লি, এই মসজিদ কমিটি, মসজিদের ইমাম, খতিব, মসজিদের মুসল্লি, মসজিদের খাদেম, আল্লাহ তাআলা তাদের সকলকে কবুল করুন। আল্লাহ তাআলা কবুল করুন। এই এক অঞ্চলে, শহরের এক কোনায়, এই যে আজকে জনতার বাঁধ ভাঙা জোয়ার, এটা কি কামরুল ইসলাম সাঈদের জন্য? জোরে বলুন, কামরুল ইসলাম সাঈদের জন্য। কোরআনের কথা শোনার জন্য মানুষ পাগল, কিন্তু আমার দেশে ওয়াজ মাহফিলগুলোতে কোরআনের কথা না হইয়া বাবা হুজুরের কিচ্ছা আর দাদা হুজুরের কিচ্ছা, এই কিস্সা কাহিনী পাবলিক শুনতে চায় না। পাবলিক এখন সুর চায় না, কণ্ঠ চায় না। কণ্ঠ ভালো না হোক,
কোরআনের কথা বলো, হাদিসের কথা বলো, দেখবা পাবলিক ঝাঁকে ঝাঁকে মৌমাছির মতো ছুটে আসবে কোরআন শোনার জন্য। সুতরাং আজকের এই আকর্ষণ কোরআনের, আজকের এই আকর্ষণ কোনো ব্যক্তির নয়। কোনো ব্যক্তি যদি মনে করে আমার জন্য আকর্ষণ, তাহলে তার ইমানের ভিতরে খাতরা চলে আসবে, অহংকার চলে আসবে, ইমানের জন্য খাতরা হয়ে যাবে, এটা খতরনাক হয়ে যাবে। সুতরাং এই আকর্ষণ বিশেষ কোনো ব্যক্তির নয়। আজকের এই জনতার জোয়ার, বাদ ভাঙা জোয়ার কোরআনের জন্য। সে কোরআন দিয়ে চলবো, কোরআন অনুযায়ী চলবো, কোরআন দিয়ে বলবো, কোরআনের কথা বলবো, বাসি কোরআন দিয়ে বাঁচবো, মরি কোরআন দিয়ে মরবো, ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও বলবো আমি কোরআন প্রতিষ্ঠার একজন সৈনিক, কোরআন দিয়ে আমি বিশ্ব পরিচালনা করতে চাই। এ কোরআন মানুষের ভিতরে ভ্রাতৃত্ব, মানবতা, ইনসানিয়াত, হিউম্যানিটি কোরআন পৃথিবীতে মানুষের মধ্যে সৃষ্টি করে দেবে। কোরআন অন্য ধর্মাবলম্বী লোকদের নিরাপত্তা দিয়ে দেবে। ডিমের ভিতরে কুসুম যেরকম নিরাপদ, পানিতে যেরকম মাছ নিরাপদ, কোরআনের শাসন ব্যবস্থার কাছে অন্যান্য ধর্মের লোকেরা এর থেকেও বেশি নিরাপদ। আল্লাহ তাআলা একদিন সেই কোরআনের সমাজ গোটা পৃথিবীতে কায়েম করে দিন। সে সমাজ দেখেই যেন আমরা মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ তাআলা সে তৌফিক দান করুন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহিল উনীব। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকাল মাসির। রব্বুল আলামিন, গুনাহগারেরা গুনার বোঝা মাথায় নিয়া তোমার শাহী দরবারে দুইখানা গুনাহ মাখা ভিক্ষার হাত তুলেছি। আল্লাহ তাআলা মেহেরবানি করে জীবন জিন্দেগির সব গুনাহ মাফ করে দাও। আল্লাহ তাআলা এই মাহফিলের আয়োজন যারা করলেন, মাহফিল করার জন্য যারা আসলেন, মাহফিল শোনার জন্য যারা এসেছেন, কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় আজকের মাহফিল তিন শ্রেণীর লোকের জন্য নাজাতের ওসিলা বানিয়ে রব্বুল আলামিন। আল্লাহ তাআলা তোমার গোলামেরা এই মাহফিলটার জন্য আন্তরিকতা দেখিয়েছে। আল্লাহ তাআলা দীর্ঘ 1-1.5 মাস তারা খাটাখাটনি করতেছে আমাকে দাওয়াত দেওয়ার জন্য। কোথায় সেই নোয়াখালী গিয়েছে, কষ্ট স্বীকার করেছে, পয়সা খরচ করেছে, বিপদের মুখোমুখি হয়েছে। রব্বুল আলামিন, তোমার গোলামেরা শুধুমাত্র কোরআনের কথা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য, কোরআনের আওয়াজ মানুষের কানে পৌঁছে দেওয়ার জন্য, কোরআনের আলো দিয়া সমাজকে আলোকিত করার জন্য, কোরআনের নূর দিয়া সমাজের জাহালাতকে দূর করে দেওয়ার জন্য, কোরআন হাদিস দিয়া মানুষের কলব আলোকিত করার জন্য এই মাহফিলের আয়োজন তোমার গোলামেরা করলো। আয় আল্লাহ তাআলা, মরহুম আলহাজ কালামিয়া সওদাগর, তার মসজিদ এবং সেই মসজিদের কমিটি, এলাকার ধর্মপ্রাণ মানুষ সকলে সম্মিলিতভাবে আল্লাহ তাআলা বিশাল মাহফিলের আয়োজন করলো। রব্বুল আলামিন, কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় আজকের মাহফিল আমাদের তিন শ্রেণীর লোকের জন্য নাজাতের উসিলা বানিয়ে দিও। আল্লাহ তাআলা, আমরা যারা হাত তুললাম, জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা, আব্বা জান, আম্মা জান যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ তাআলা জানি না কোন অবস্থায় কোন হালাতে আছে, আব্বার জন্য ফরিয়াদ করি, আম্মার জন্য ফরিয়াদ করি। আব্বা আম্মার জীবনের সব গুনাহ খাতা তুমি আল্লাহ তাআলা মাফ করে দাও। আল্লাহ তাআলা, আব্বা আম্মা বড় নিয়ামত, এখনো যাদের আব্বা আম্মা জীবিত আছে আল্লাহ তাআলা তুমি ভালো রাখো, সুস্থ রাখো, আব্বা আম্মার খিদমত করার তৌফিক দান করো। আল্লাহ তাআলা, আব্বা আম্মার যখন মৃত্যু আসবে ঈমানের সাথে খাতিমা বিল খাইর নসিব করে দিও। রব্বুল আলামিন, চতুর্দিকে যত মুর্দে গান্ডা শুয়ে আছে আল্লাহ মুমিনিন, মুমিনাত, মুসলিমিন, মুসলিমাত, আল্লাহ তাআলা সকলের কবরের আযাব থাকলে মাফ করে দাও। আহারে কবর বড় মুসিবতের জায়গা,
এই দুনিয়ার জেলখানায় কোনো মানুষ যদি বন্দী হয়, গ্রেপ্তার হয়, ওই মানুষটা ছাড়া পাওয়ার, জামিন পাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু কবর নামক জেলখানায় দুনিয়ার কোনো মানুষ যদি একবার গ্রেপ্তার হয়ে যায়, কিয়ামতের আগে ওই লোকটার আর কোনোদিন জামিন হবে না। রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদের আপনজন যারা কবর দেশে চলে গেছেন, আল্লাহ তাআলা আযাব থাকলে দয়া করে আপনি মাফ করে দেন। রব্বুল আলামিন দিলের মধ্যে বড় ব্যথা, দিলের মধ্যে বড় যন্ত্রণা, দিলের মধ্যে বড় কষ্ট, কাউকে বুঝাতে পারি না, বলতে পারি না। আবু জাহাল তোমার রসুলকে দেখলো, আবু লাহাব তোমার রসুলকে দেখলো, তায়েফের জালিমেরা তিনবার তোমার হাবিবকে বেহুশ করে দিল। রব্বুল আলামিন ওই কাফের বেদিনেরা তোমার হাবিবের দান যারা শহীদ করে দিল, তারা তোমার রসুলকে দেখলো, তারা তোমার হাবিবকে দেখলো, তারা দো জাহানের সর্দার নবীকে দেখলো, কিন্তু উম্মত হয়ে আমরা দেখতে পারলাম না। আল্লাহ তাআলা দিলের মধ্যে বড় আশা আকাঙ্ক্ষা, তাম জীবনের ভিতরে একদিনের জন্য হলেও, একবারের জন্য হলেও স্বপ্নের ভিতরে তোমার হাবিবের সঙ্গে দেখা করা নসিব করে দিও। মক্কা যাওয়ার তামান্না, মদিনা জিয়ারতের বাসনা যাদের দিলের মধ্যে আছে, আল্লাহ তাআলা মক্কা মদিনা যাওয়া নসিব করে দিও। আয় আল্লাহ তাআলা আলেম ওলামারা না আসলে মজলিস সুন্দর হয় না, ওই মজলিসে কথা বলে মজা লাগে না। আল্লাহ তাআলা এলাকার চতুর্দিকের ইমাম সাহেব, খতিব সাহেবেরা, মাদ্রাসার আলেম ওলামারা আজকের এই মজলিসে এসে সুন্দর করেছেন, মজলিস রওনা করেছেন। রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা দারসে নিজামি মাদ্রাসা, কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, আল্লাহ তাআলা যত ওলামা হযরতেরা আসলেন বসলেন, আল্লাহ তাআলা সকলের নেক হায়াত দান করুন। আল্লাহ তাআলা তাদের সম্মান আরো বাড়িয়ে দিন। এ জাতিকে সঠিক রাহনুমাই করার জন্য আল্লাহ তাআলা তাদের যোগ্যতা আরো আপনি বৃদ্ধি করে দিন। রব্বুল আলামিন আল্লাহ তাআলা হাফেজ মুখতার নামে এক ভাই মারাত্মক অসুস্থ অবস্থায় আছেন, আল্লাহ তাআলা তাকে শেফায়ে আজিলা দান করুন। আল্লাহ আমরা যারা অসুস্থ সকলকে শেফায়ে আজিলা দান করুন। আল্লাহ তাআলা আমরা যারা অভাবগ্রস্ত অভাব দূর করে দিন। আল্লাহ তাআলা আমরা যারা ঋণগ্রস্ত, ঋণ থেকে আমাদেরকে হেফাজত করুন। ঋণের জিল্লতি থেকে আপনি আমাদেরকে মুক্ত করে দেন। রব্বুল আলামিন টাকা চাই না, ধন দৌলত কিচ্ছু চাই না। আল্লাহ শুনলাম, চিরজীবন শুনলাম, ওস্তাদের মুখে শুনলাম, নিজেরা পড়লাম, জানলাম, কোরআন হাদিসের বিধান দিয়া দুনিয়ার সব মানুষকে শান্তি নিরাপত্তা প্রদান করা যায়, শুধু কোরআন হাদিসে পড়লাম, কিন্তু বাস্তবে দেখতে পারলাম না। রব্বুল আলামিন খোলাফায়ে রাশেদার সেই যুগের মতো কোরআন হাদিস দিয়া সুন্দর সমাজ গঠন হয়েছে, এই দৃশ্য না দেখায়া কবরে ডাক দিও না। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ তাআলা কোরআন হাদিসের ভিত্তিতে আমাদের ভিতরে ইখতিলাফ দাও তুমি দিও, কিন্তু আল্লাহ তাআলা আমাদের ভিতরে তাফাররুক দিও না। রব্বুল আলামিন আমরা যেন একজন আরেকজনের দুশমন না হয়ে যাই, একজন আরেকজনের প্রতি হিংসুক যেন না হয়ে যাই। আল্লাহ আমরা পরস্পরের প্রতি যেন মার মুখে না হয়ে যাই। রব্বুল আলামিন দ্বীনের বন্ধনে আমাদেরকে আবদ্ধ করে দাও, তাওহীদের বন্ধন দিয়ে আমাদেরকে সকলকে জুড়ে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। প্রযোজনায় আলহেরা ইসলামিক সেন্টার, 40 শাহী জামে মসজিদ মার্কেট, আন্দরকিল্লা, চট্টগ্রাম। মাহফিল, ইসলামী সঙ্গীত, তেলাওয়াত, সভা, সেমিনার, ভিডিও ধারণ, বিজ্ঞাপন, ইন্টারনেটে প্রচার ও বাজারজাতের জন্য যোগাযোগ করুন 019172148443। শব্দ ধারণ আলহেরা সাউন্ড সিস্টেম।